মাধব তার পুরনো কুড়ালটি কাঁধে নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটছে। তার মুখে বহু বছরের নিঃসঙ্গতার নীরবতা। প্রতিদিন সকালে ওঠা, একই জঙ্গল, একই কাঠ, তারপর আবার সেই ফাঁকা ঘর। কখনো কখনো মনে হয় এই জীবনের কোনো শেষ নেই। না আছে কেউ অপেক্ষা করার, না আছে কেউ জিজ্ঞেস করার দিনটা কেমন গেল। এই গাছগুলিই শুধু আমার সঙ্গী। সে এক বিশাল গাছের কাছে পৌঁছে কাঠ কাটার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে কারো কাতর আওয়াজ শোনা যায়। সে থমকে যায়। এই ঘন জঙ্গলে এই আওয়াজ কে করতে পারে? জন্তুর আওয়াজ তো মনে হচ্ছে না। কেউ বিপদে আছে বোধহয়। আমাকে গিয়ে দেখা উচিত। নাইনা ধীরে ধীরে চোখ খোলে। তার চোখে গভীর যন্ত্রণা আর ভয়। হে ভগবান, এ তো একটা মেয়ে, এতটা আহত অবস্থায়, আর এই নির্জন জঙ্গলে। শোনো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমার এই অবস্থা কিভাবে হলো? পানি, দয়া করে আমাকে একটু পানি দাও। খুব ব্যথা করছে, আমি আর হাঁটতে পারছি না। আমাকে সাহায্য করো। ভয় পেও না, আমি এখানে আছি। এই নাও, পানি খাও। আমি তোমাকে এই অবস্থায় এখানে ফেলে যেতে পারি না। আমার বাড়ি কাছেই, তোমাকে সেখানে যেতে হবে। এই জঙ্গলে বন্য জন্তুর ভয় আছে। মাধব তাকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। মাধব নাইনাকে খাটের উপর শুইয়ে দেয়। সে তাড়াতাড়ি কিছু ভেষজ আর গরম পানির একটি পাত্র নিয়ে আসে। এটা জঙ্গলের ওষুধ। একটু জ্বালা করবে, কিন্তু এতে রক্তপাত বন্ধ হবে আর ব্যথাও কমবে। তুমি চিন্তা করো না, এখানে তুমি নিরাপদ। মাধব খুব যত্ন আর ভদ্রতার সঙ্গে তার ক্ষত পরিষ্কার করে প্রলেপ লাগায়। আমি বহু বছর ধরে এই জঙ্গলে আছি, কিন্তু এত গভীরে কখনো কোনো মানুষকে আসতে দেখিনি, বিশেষ করে কোনো মেয়েকে। তোমার সঙ্গে এসব কিভাবে ঘটল? কোনো জন্তু ছিল নাকি? তুমি খুব ভালো মানুষ। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আমি তোমার সঙ্গে মিথ্যে বলবো না। কিন্তু সত্যটা জানলে হয়তো তুমি বিশ্বাস করবে না, অথবা হয়তো ভয় পেয়ে যাবে। আমি বহু বছর ধরে নিঃসঙ্গতা ছাড়া আর কিছুতেই ভয় পাইনি। নির্ভয়ে বলো, আখেরে এমন কি সত্য যা এক আহত মেয়ে লুকিয়ে রেখেছে? আমি তোমাদের দুনিয়ার নই মাধব। আমি কোনো সাধারণ মানুষ নই। আমি একজন নাগিন, এক ইচ্ছাধারী নাগিন। আর এই ক্ষত কোনো জন্তুর করা নয়। মাধব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কুটিরের ভেতর নীরবতা নেমে আসে। সে এক পা পিছিয়ে যায়। তার চোখে অবিশ্বাস আর ভয়ের মিশ্র অনুভূতি। তুমি কি বললে? নাগিন? এটা কিভাবে সম্ভব? এসব তো শুধু গল্পেই হয়। নিশ্চয়ই ব্যথার কারণে তুমি যাতা বলছো। এটাই সত্য মাধব। আমার দুনিয়া আলাদা, কিন্তু আমাকে আমার নিজের দুনিয়া থেকেই বের করে দেওয়া হয়েছে। আমার ওপর এক অভিশাপ, এক ভীষণ ভয়ঙ্কর অভিশাপ। অভিশাপ? কি রকম অভিশাপ? আর তোমার এই আঘাতগুলো কিভাবে লাগলো? যদি তুমি নাগিন হও, তবে তো তোমার শক্তি থাকার কথা। শক্তিরই বা কী মূল্য, যখন ভাগ্যই মুখ ফিরিয়ে নেয়? আমাকে অভিশাপ দেওয়া হয়েছে যে আমার আয়ু খুব অল্প বাকি। আমি খুব শিগগিরই মারা যাব, অথবা হয়তো মৃত্যুর থেকেও ভয়াবহ কিছু ঘটবে। এই ক্ষত সেই অভিশাপেরই শুরু। আমার শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। মাধবের হৃদয় গলে যায়। সে ভুলে যায় যে তার সামনে একজন নাগিন দাঁড়িয়ে আছে। তার চোখে শুধু এক দুঃখিনী মেয়েকেই দেখা যায়। এটা তো খুবই ভয়ঙ্কর। এত কম বয়সে মৃত্যুর অভিশাপ। এই অভিশাপের কি কোনো প্রতিকার নেই? কোনোভাবে কি একে শেষ করা যায় না? এই পৃথিবীতে তো প্রতিটি সমস্যারই কোনো না কোনো সমাধান থাকে। আছে বটে, একটা পথ আছে, কিন্তু সেটা এতটাই কঠিন আর অসম্ভব যে তা নিয়ে ভাবাও অর্থহীন।
থাক মাধব, আমার জন্য তুমি কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলবে? তুমি আমাকে বলো না কেন? কঠিন হলে কি হয়েছে? যদি কারোর জীবন বাঁচানো যায় তবে চেষ্টা করতে ক্ষতি কি? আমি তোমার সাহায্য করতে চাই। না, যদি তুমি চেষ্টা করো তবে তোমাকেও ভীষণ কষ্ট আর বিপদের মুখে পড়তে হবে। আমার পরিণতি নিশ্চিত, তার জন্য তোমার শান্তি নষ্ট করার দরকার নেই। এ বিষয়ে আর কোনো কথা হবে না। মাধব বুঝে যায় সে আর কিছু বলবে না। পরিবেশ ভারী হয়ে ওঠে। ঠিক আছে, যদি তুমি বলতে না চাও আমি জোর করব না। এখন আমাকে জঙ্গলে কাঠ আনতে যেতে হবে, নইলে কাল চুলা জ্বলবে না। তুমি এখানেই বিশ্রাম নাও, কোথাও যেও না। আমি সন্ধ্যার মধ্যে ফিরে আসব, তারপর আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। আজ জঙ্গলে যেতে বেশ দেরি হয়ে গেছে। আশা করি তোমার খুব বেশি কষ্ট হয়নি। আমি এখনই রান্না করি। আমার কাছে খুব বেশি কিছু নেই, শুধু শুকনো রুটি আর সামান্য সবজি। এই নাও, খেয়ে নাও, তোমার শক্তি দরকার। সংকোচ করো না, যা আছে যেমন আছে সব নিজের ভেবেই নাও। না মাধব, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। আমি তো তোমাকে বলেছিলাম আমি মানুষ নই, আমার শরীর মানুষের খাবার গ্রহণ করে না। তাহলে তুমি বেঁচে থাকবে কিভাবে? তোমার ক্ষতগুলোই বা কিভাবে সেরে উঠবে? তোমাকে তো কিছু না কিছু খেতেই হবে। আমি শুধু দুধ পান করি। যদি তোমার কাছে একটু দুধ থাকে সেটাই আমার জন্য যথেষ্ট। এর বেশি আর কিছু আমার দরকার নেই। দুধ? আমার কাছে গরু নেই, কিন্তু সকালে আমি গ্রাম থেকে একটু দুধ এনেছিলাম। অপেক্ষা করো, আমি এখনই নিয়ে আসছি। তোমার বাড়ির লোকেরা, মানে তোমার লোকেরা তোমাকে কি খুঁজছে না? তুমি এতদিন এখানে কিভাবে থাকবে? আমার এখন আর কেউ নেই মাধব। যেখানে অভিশাপ থাকে সেখানে আপনজনরাও পর হয়ে যায়। যতদিন আমি বেঁচে আছি অথবা যতদিন আমার পা পুরোপুরি ভালো না হয়, আমি কি এখানে থাকতে পারি? হ্যাঁ, অবশ্যই। এ ঘরটা ছোট, কিন্তু এখানে জায়গার অভাব নেই। তুমি যতদিন চাও এখানে নিরাপদে থাকতে পারো। আমি মাটিতে শোব, তুমি খাটেই শুয়ো। মাধব প্রতিদিনের মতো কুড়াল নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। নাইনা তার সঙ্গেই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে। আরে, তুমি প্রস্তুত হলে কেন? তোমার তো এখনো আরো বিশ্রাম দরকার। জঙ্গলের পথ খুবই উঁচু নিচু। আমি এখন একেবারেই ঠিক আছি মাধব। তোমার দেওয়া যত্ন আর সেবা কাজে লেগেছে। এখন আমি তোমার বাড়ির বিনা দামের অন্ন, মানে দুধ, খেতে পারি না। আমিও তোমার সঙ্গে যাব, কাঠ কাটতে তোমাকে সাহায্য করব। তুমি কাঠ কাটবে? এটা তো তোমার কাজ নয়। তুমি ঘরেই থাকো। আমাকে কম করে ভেবো না, আমি নাগিন। ভুলে গেছো নাকি? আমার মধ্যে সাধারণ মানুষের চেয়েও বেশি শক্তি আছে। চলো, দেরি হয়ে যাচ্ছে। মাধব, একটা কথা জিজ্ঞেস করি, বিরক্ত হবে তো? জিজ্ঞেস করো, এতে বিরক্ত হওয়ার কি আছে? তুমি এত ভালো মানুষ, এত পরিশ্রমী, তবু তুমি একা কেন থাকো? তুমি কখনো বিয়ে করনি কেন? আর কতদিন এভাবে একাকী জীবন কাটাবে? আমার মতো গরিব কাঠুরের সঙ্গে কে বিয়ে করবে নাইনা? আমার কাছে না আছে টাকা, না আছে সম্পদ, না আছে কোনো ভবিষ্যৎ। কেন কাউকে আমার দারিদ্র্যের অন্ধকারে টেনে আনব? আমার একাকিত্বই আমার ভাগ্য।
মাধবের কথা শুনে নাইনার চোখে এক অদ্ভুত অনুভূতি ভেসে ওঠে। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? নাইনা চমকে যায়। সে এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। মাধব, তুমি কি বলছো? এটা এটা কিভাবে সম্ভব? আমি জানি আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমি তোমাকে কখনো একা অনুভব করতে দেব না। আমরা দুজনেই একা, হয়তো আমরা একে অন্যের দুঃখ ভাগ করে নিতে পারি। মাধব, আমিও তাই চাই। সত্যি বলতে, এই কয়েক সপ্তাহে তোমার সঙ্গে যে আপন ভাব পেয়েছি তা আমি কখনোই পাইনি, কিন্তু এটা সম্ভব নয়। কেন? কারণ তুমি নাগিন আর আমি মানুষ। হ্যাঁ, মানুষ আর নাগিনের বিবাহ, এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। এটা এক ভয়ঙ্কর অনর্থ বলে গণ্য হবে। সমাজ কখনোই এটা মেনে নেবে না, আর এর পরিণতিও ভয়াবহ হতে পারে। আমার সমাজের পরোয়া নেই নাইনা, পরিণতিরও নেই। তোমার উপর তো এমনিতেই অভিশাপ আছে, তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে। হ্যাঁ, আমার সময় খুব কম বাকি। তাহলে কি এই বাকি থাকা সামান্য জীবনটুকু তুমি একা কারো ভালোবাসা ছাড়া এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাও? আমরা কি অন্তত কিছু সময়ের জন্য হলেও একে অন্যের সুখ দুঃখের সঙ্গী হতে পারি না? নাইনা মাধবের কথায় গলে যায়। তার আর অস্বীকার করার কোনো কারণ থাকে না। তুমি ঠিকই বলেছ মাধব, যদি মরতেই হয় তবে আমি সধবা হয়েই মরব। আমি রাজি, আমি তোমাকে বিয়ে করব। আমার বিশ্বাসই হচ্ছে না নায়না, শিগগিরই আমাদের ঘরে শিশুর কিলকারি শোনা যাবে। আমার একাকিত্ব চিরতরে শেষ হয়ে যাবে। হ্যাঁ মাধব, এটাই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার। কিন্তু কিন্তু তুমি কি আবার সেই অভিশাপের কথা ভাবছো? দেখো, এত বছর কেটে গেছে, আমরা একসঙ্গে আছি, সুখে আছি, কিছুই হবে না। মাধব, নিয়তিকে কেউ ঠেকাতে পারে না। আমার সময় এখন সত্যিই কাছে এসে গেছে। আমার মৃত্যুর ভয় নেই, ভয় শুধু এই কথাটার, তোমার আর আমাদের সন্তানেদের কি হবে। কুটিরের ভেতর থেকে শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসে। মাধব আনন্দে উন্মাদ হয়ে ভেতরে দৌড়ে যায়। অভিনন্দন মাধব, তোমার ঘরে দুটি চাঁদের মতো যমজ ছেলে হয়েছে। নাইনা, দেখো আমাদের ছেলে। তুমি ঠিক আছো তো? মাধব, আমার যাওয়ার সময় এসে গেছে। এটাই আমার অভিশাপের শেষ ধাপ। কথা বলতে বলতে নাইনার শরীর শক্ত হতে শুরু করে। তার ত্বকের রং বদলে যেতে থাকে, যেন সে পাথরে পরিণত হচ্ছে। নাইনা, এটা কি হচ্ছে? না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। চোখের পলকেই নাইনার সুন্দর দেহ পুরোপুরি এক পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়। চুপ করো, চুপ করো। আমি কি করব? তোমাদের মা চলে গেছে। আমি এত গরিব যে নিজের পেটই ভরাতে পারি না। তোমাদের দুজনকে আমি কিভাবে বড় করব? কার ভরসায় বাঁচবো আমি? মাধব এক কঠিন সিদ্ধান্ত নেয়। তার চোখে অশ্রু আর উন্মত্ততা। সে দুই শিশুকে কোলে নিয়ে নদীর দিকে রওনা দেয়। না, আমি দুজনকে লালন করতে পারবো না। দুজনেই না খেয়ে মরবে। একজনকে আমাকে ত্যাগ করতেই হবে। হয়তো কোনো ধনী মানুষ তাকে বড় করবে, তার ভাগ্য বদলে যাবে। আমি শুধু একজনকেই নিজের সঙ্গে রাখতে পারি। থামো মূর্খ, তুমি এই কি ভয়ঙ্কর অনর্থ করতে যাচ্ছ? ঋষিবর, আমি বাধ্য। আমি খুব গরিব। আমার কাছে এই দুই শিশুকে লালন করার সামর্থ্য নেই। আমি একজনকে ভালো জীবন দেওয়ার জন্যেই এমনটা করছি। তুমি যা করছো তার পরিণতি তুমি জানো না। আমি সব জানি।
তোমার স্ত্রীর সত্য আর তোমার দুঃখ, কিন্তু সন্তান ত্যাগ করা মহা পাপ। তাহলে আমি কি করব? দুজনকেই কি নিজের চোখের সামনে না খেয়ে মরতে দেখব? শোনো মাধব, তোমার এই দুই ছেলে সাধারণ নয়, তাদের ভাগ্যে রাজযোগ লেখা আছে। ভবিষ্যতে তারা মহান রাজপুত্র হবে এবং বড় বড় রাজ্য শাসন করবে। নিয়তির ওপর বিশ্বাস রাখো, তাদের আলাদা করো না। রাজপুত্র, আমার ভাঙাচোরা কুড়ে ঘরে রাজপুত্র, আমি এই ফাঁপা সান্ত্বনায় ভুলব না। আমাকে বাস্তবের সঙ্গেই বাঁচতে হবে। ঋষির নিষেধ সত্ত্বেও মাধব এক শিশুর ঝুড়ি নদীর স্রোতে ঠেলে দেয়। বাবা, আমি ছোটবেলা থেকেই দেখছি এই মূর্তিটা কেন সবসময় এখানেই পড়ে থাকে। আপনি কখনো এটাকে সরাননি, কখনো পূজা করেননি। এটা এখানে এক লাশের মতো পড়ে থাকে। আসলে এটা কে? বাছা, ওটা শুধু একটা পুরনো মূর্তি, জঙ্গলে পাওয়া গিয়েছিল, আমি তুলে এনেছিলাম। এসব কথায় জড়িও না, নিজের কাজে মন দাও। না বাবা, আজ আপনাকে বলতেই হবে। গ্রামের লোক নানা কথা বলে। কেউ বলে এটা আমার মা, কেউ বলে আপনি কোনো জাদুটোনা করেছেন। সত্যটা কি? আমার মা কোথায়? সে তোমার মাই বাছা। নাই না, আমার মা। কিন্তু এটা তো পাথর, এটা কিভাবে সম্ভব? এটা ছিল এক অভিশাপ বাছা। তোমার মা সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন এক ইচ্ছাধারী নাগিন। তাকে অভিশাপ দেওয়া হয়েছিল তোমার জন্মের পর তিনি পাথরে পরিণত হবেন, আর ঠিক তাই হয়েছিল। আর্জুন হতবাক হয়ে যায়। বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে সে দুলতে থাকে। এই সত্য। এখন আমাকে যেতে দাও, কাঠ কাটতে হবে। তুমি ঘরেই থাকো। আমার মা এক নাগিন, আর এখন পাথর। এ কেমন বিচার হে ঈশ্বর? যদি সে পাথর হয়ে যায়, তবে কি সে আর কখনো ফিরে আসতে পারবে না? আমি জানি তুমি কোন দ্বিধায় আছো পুত্র। তোমার মনে প্রশ্নের ঝড় উঠছে। আপনি কে? আর আপনি আমার মনের কথা কিভাবে জানেন? আমি তোমার অতীত ও ভবিষ্যৎ দুটিরই সাক্ষী। আমি জানি মায়ের সত্য জানার পর তুমি বিচলিত। ঋষিবর, আপনি যদি সব জানেন, তবে দয়া করে আমাকে পথ দেখান। আমার বাবা যা বলেছেন তা কি সত্য? আমার মা কি সত্যিই পাথর হয়ে গেছে? হ্যাঁ, এটাই সত্য। অভিশাপ তাকে পাথরে পরিণত করেছে পুত্র। তাহলে কি আর কিছুই করা যাবে না? আমি কি কখনোই আমার মাকে জীবিত দেখতে পাবো না? কে বলেছে কিছুই করা যাবে না? এই সংসারে প্রত্যেক অভিশাপেরই একদিন শেষ হয় পুত্র। তোমার মায়ের ওপর থাকা অভিশাপও ভাঙা যেতে পারে। সত্যি? কিভাবে? আমাকে কি করতে হবে? আমি যে কোনো কিছু করতে প্রস্তুত ঋষিবর। এটা মোটেও সহজ হবে না। এ এক কঠিন পরীক্ষা। এই অভিশাপ ভাঙতে হলে তোমাকে 7টি বিশেষ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। 7টি প্রশ্ন? সেগুলো কি? সেই প্রশ্নগুলো সময়ে সময়ে তোমার সামনে আসবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর তুমি যতই খুঁজে পাবে, ততই তোমার মায়ের পাথরের শরীরের একটি অংশ আবার মানুষের রূপ নিতে শুরু করবে। আর যখন তুমি 7টি প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে, তখন তোমার মা সম্পূর্ণভাবে জীবিত হয়ে উঠবেন। নিয়তি তোমাকে পথ দেখাবে। তোমাকে শুধু সংকেতগুলো বুঝতে হবে আর সাহসী হতে হবে। যাও পুত্র, তোমার যাত্রা শুরু করো। বাবা, বাবা, একটা খুব বড় খবর আছে।
আমি নদীর ধারে এক ঋষির সঙ্গে দেখা করেছি। ঋষি? কোন ঋষি? এইসব বাজে কথায় জড়াবে না। না বাবা, এটা বাজে কথা নয়। তিনি খুব জ্ঞানী ছিলেন। তিনি আমাকে বলেছেন মায়ের অভিশাপ ভাঙা সম্ভব। তুমি কি আজে বাজে কথা বলছো? ও তো পাথর। পাথর কখনো জীবিত হয় না। হতে পারে বাবা। ঋষি বলেছেন আমাকে 7টি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। প্রতিটি উত্তরের সঙ্গে সঙ্গে মায়ের শরীরের একটি অংশ ঠিক হয়ে যাবে। আমি মাকে ফিরিয়ে আনতে পারি। চুপ করো। ওই ঋষি মিথ্যেবাদী, ভণ্ড। আমি তাকে চিনি। আজ থেকে 20 বছর আগেও সে এমনই আজগুবি কথা বলেছিল। আপনি তাকে চেনেন? সে তখন কি বলেছিল? সে বলেছিল আমার 2 ছেলে রাজকুমার হবে, রাজ করবে। আর আজ দেখো আমরা কোথায়। এক দানা খাবারের জন্য হাহাকার। তার প্রতিটি কথা মিথ্যে ছিল। আর এখন সে তোমাকেও মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু বাবা, যদি 100% আশা থাকে তাহলে আমাদের চেষ্টা করা উচিত। আপনি কি মাকে ফিরিয়ে পেতে চান না? আমি আর কষ্ট সহ্য করতে পারছি না আর্জন। মিথ্যে আশা মানুষকে মেরে ফেলে। এসব ভুলে যাও। নিজের শুকনো রুটির দিকেই মন দাও। না বাবা, আপনি হাল ছাড়তে পারেন, কিন্তু আমি না। যদি মাকে ফিরিয়ে আনার কোনো পথ থাকে আমি সেটা খুঁজে বের করবই। আমি যাচ্ছি সেই প্রশ্নগুলো উত্তর খুঁজতে। থামো আর্জন, পাগলামি করো না। কোথায় যাবে? দুনিয়া খুব নিষ্ঠুর। যতক্ষণ না আমি প্রথম প্রশ্নের উত্তর খুঁজে পাই ততক্ষণ আমি ফিরে আসব না। আশীর্বাদ দিন বাবা। কুটিরে আবার নীরবতা নেমে আসে, যেখানে শুধু মাধব আর নাইনার পাথরের মূর্তিই পড়ে থাকে। আর্জন বহুক্ষণ ধরে হাঁটছে। এটা কিসের শব্দ? মনে হচ্ছে কোনো প্রাণী কষ্টে আছে। এই নির্জন জঙ্গলে কে হতে পারে? আমার গিয়ে দেখা উচিত। হয়তো কারোর আমার সাহায্য দরকার। ছোট্ট প্রাণ, তোমার তো খুব আঘাত লেগেছে। কোনো জন্তু কি তোমার উপর হামলা করেছে? ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি তোমার ক্ষতে ওষুধ লাগিয়ে দিচ্ছি। থামো যুবক, সাধারণ ওষুধে আমার প্রাণ বাঁচবে না। আমার ক্ষত খুব গভীর। আমাকে বাঁচানোর একটাই উপায় আছে, কিন্তু সেটা খুব কঠিন। তুমি কথা বলতে পারো? এই জঙ্গল সত্যিই রহস্যময়। বলতো ছোট্ট পাখি, আমি তোমার কিভাবে সাহায্য করতে পারি? আমি তোমাকে মরতে দেব না। ওই উপায়টা কি? আমার লাল পানি দরকার। এই জঙ্গলের সবচেয়ে অন্ধকার অংশে লাল তালাব নামে একটি জায়গা আছে। সেখান থেকে যদি তুমি আমার জন্য সেই জল এনে দাও, তবেই আমি বেঁচে থাকতে পারবো। এইটুকুই তো? তুমি চিন্তা করো না। ওই পুকুর যত দূরেই হোক না কেন, আমি তোমার জন্য সেই পানি এনে দেব। তুমি এখানেই লুকিয়ে থাকো। আমি এখনই যাচ্ছি, এখনই ফিরে আসব। আর্জুন কাটা আর পাথর পেরিয়ে খোলা মাঠে পৌঁছে যায়। এই তো সেই লাল তালাব। এর পানি দেখেই বুক কেঁপে উঠছে। কিন্তু আমাকেই সেই পাখিটার প্রাণ বাঁচাতেই হবে। ভয় পাওয়ার সময় এখন নেই। আর্জুন ধীরে ধীরে পুকুরের ধারের দিকে এগোয়। সাবধান, সেখানেই থেমে যাও। পুকুরের পানি থেকে ধোঁয়া উঠতে থাকে, আর তার ভেতর থেকে এক বিশালাকায় রাক্ষস বেরিয়ে আসে। রাক্ষস, আমার নিজের প্রাণের ভয় নেই। ওখানে একটি ছোট্ট প্রাণ মৃত্যুর সঙ্গে লড়ছে। তার প্রাণ বাঁচাতে আমার এই পানি দরকার। পথ থেকে সরে দাঁড়াও। প্রাণ বাঁচাতে চাও? ভালো কথা, কিন্তু এই দুনিয়ায় কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। যদি তোমার এই লাল পানি চাই, তবে বদলে তোমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিস ত্যাগ করতে হবে। আমার কাছে মূল্যবান কিছুই নেই। আমি এক গরিব কাঠুরের ছেলে। আমার কাছে না আছে টাকা, না আছে সম্পদ, না আছে হীরা জহরাত। দেওয়ার মতো আমার কিছুই নেই। ভেবে নাও, মূল্য না দিয়ে যদি তুমি পানি নাও, তবে এখানেই ভস্ম হয়ে যাবে। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। ওই পাখিটির প্রাণ
না তোমার নিজের সবচেয়ে মূল্যবান জিনিস? তুমি ঠিকই বলছো। এই মুহূর্তে আমার কাছে নিজের প্রাণ ছাড়া আর কিছুই মূল্যবান নেই। যদি কারোর সাহায্যের জন্য আমাকে নিজের প্রাণ দিতে হয়, আমি প্রস্তুত। তুমি আমার প্রাণ নাও, কিন্তু ওই পানি ওই পাখিটির কাছে পৌঁছে দিও। অর্জুন চোখ বন্ধ করে ফেলে। চোখ খোলো আর্জেন। তুমি প্রথম প্রশ্নের উত্তর সম্পূর্ণ করেছ পুত্র। কর্ম করে যাও, ফলের চিন্তা না করে। তুমি ওই পাখিটির জন্য নিজের প্রাণ বাজি রেখেছিলে, এটা না ভেবে যে তুমি কি পাবে। এটাই নিষ্কাম কর্ম। তুমি সফল হয়েছ। তার মানে আমাকে মরতে হবে না? আর সেই পাখিটাও, সেটাও ছিল আমারই মায়া, তোমার পরীক্ষা নেওয়ার জন্য। যাও, নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলো। এখনো 6টি প্রশ্ন বাকি। মাধব প্রতিদিনের মতো নাইনার পাথরের মূর্তির পাশে বসে আছে। চোখের সামনে নাইনার পাথরের মুখে ফাটল ধরতে থাকে, আর পাথরের স্তর খসে পড়তে শুরু করে। নাইনা, তুমি কথা বলছো? তোমার মুখ দেখো, তোমার মুখ ফিরে এসেছে। হে ঈশ্বর, এই চমৎকার কেমন সম্ভব হলো? আমার ভেতরে কিছু অনুভূত হলো মাধব। মনে হচ্ছে কেউ আমার জন্য খুব বড় ত্যাগ করেছে। আমার মধ্যে নতুন জীবন এলো। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? কে প্রথম প্রশ্নের সমাধান করল? আমাদের ছেলে আর্জুন। সে গেছে নাইনা। ঋষির কথা শুনে সে তোমাকে ফিরিয়ে আনতে 7টি প্রশ্নের উত্তর খুঁজতে বের হয়েছে। আরিয়ন আমার শিশু, সে এত বড় হয়ে গেছে যে নিজের মায়ের জন্য সময়ের সঙ্গেও লড়তে বেরিয়েছে। কিন্তু মাধব, ওই পথ তো অনেক কঠিন। সে প্রথম প্রশ্নের উত্তর সমাধান করেছে, এর মানে সে অবশ্যই কোনো বড় বিপদকে মোকাবিলা করেছে। হ্যাঁ, কিন্তু সে তো তোমার ছেলে নাই না। তার মধ্যে তোমার শক্তি এবং আমার সাহস দুটিই আছে। আমার প্রথমে বিশ্বাস ছিল না, কিন্তু এখন তোমার এই মুখ দেখে আমি নিশ্চিত সে সেটা করতে পারবে। সে তোমাকে পুরোপুরি ফিরিয়ে আনবে। হে ঈশ্বর, আমার সন্তানের রক্ষা করো। সে অজানা পথে আছে, তাকে শক্তি দাও। সে থামবে না নায়না। সে তার গন্তব্যের দিকে এগিয়ে গেছে। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে। প্রতিটি প্রশ্নের সঙ্গে সঙ্গে তুমি আমাদের কাছে ধীরে ধীরে ফিরে আসবে। আর্জুন লাল তালাব পেরিয়ে এগিয়ে গেছে। এই জায়গা আগের পথ থেকেও বেশি বিপজ্জনক মনে হচ্ছে। এখানকার কুয়াশা শুধু চোখ নয়, মনকেও অস্পষ্ট করে দিচ্ছে। মনে হচ্ছে প্রতিটি গাছ আমাকে দেখছে, প্রতিটি পাতা আমার পদচারণার আওয়াজ শুনছে। আমাকে আমার চেতনাকে সচল রাখতে হবে, কারণ ঋষি বলেছিল পরবর্তী প্রশ্ন আরও কঠিন হবে। মা, তুমি শুধু একটু অপেক্ষা করো, আমি হাল ছাড়ব না। বাবা, আপনি এই ভয়ঙ্কর জঙ্গলে একা কি করছেন? আর কেন এত কাঁদছেন? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আমি একজন ভ্রমণকারী, আর অন্যদের কষ্ট আমার চোখে সহ্য হয় না। বলুন, কে আপনাকে এই শিকলে আবদ্ধ করেছে? তুমি কি আমার সাহায্য করতে চাও যুবক? এখানে যে এসেছে সে নিজেই সাহায্যের জন্য অধীর হয়ে গেছে। আমাকে কোনো মানুষ নয়, আমার নিজের রাগই এখানে বন্দি করে রেখেছে। বছর বছর আগে আমি আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছি এবং রাগে তাকে হত্যা করেছি। তখন থেকে আমি এই জঙ্গলে ফিরছি। যদি তুমি এগিয়ে যেতে চাও, তোমাকে আমার ক্রোধের গুহা পার হতে হবে। ক্রোধের গুহা? যদি আমার গন্তব্য ওই গুহার ওপারে থাকে, তাহলে আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। আমাকে বলো বাবা, ওই গুহা কোথায়, আর আমাকে সেখানে কি মুখোমুখি হতে হবে? আমি কোনো দৈত্য বা বিপদের সঙ্গে লড়ার জন্য প্রস্তুত, কারণ আমার হারানোর সময় নেই। দেখো,
ওটাই প্রতিশোধের গুহা। সেখানে কোনো দৈত্য নেই, সেখানে তোমার সবচেয়ে বড় শত্রু তোমার অপেক্ষা করছে। যদি তুমি ওই গুহা থেকে জীবিত বের হতে পারো, তাহলে তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর মিলবে। কিন্তু মনে রেখো, সেখানে তরোয়াল কাজে আসে না। আর্জুন গুহার ভিতরে পা রাখে। স্বাগতম অর্জুন। তাহলে তুমি সেই মহান ছেলে যে তার মাকে বাঁচাতে বের হয়েছে। কতই বোকা তুমি! তুমি তো একজন নাগিনের ছেলে, এক অভিশাপ প্রাপ্ত রক্ত। দুনিয়া কখনোই তোমাকে গ্রহণ করবে না। তোমার বাবা তোমাকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, মনে আছে? তবুও তুমি তাদের জন্য নিজের জীবন বাজি রাখছ। চুপ করো। তুমি আমার পিতার ব্যাপারে কিছুই জানো না। তাদের যা করা হলো তা তাদের বাধ্যবাধকতা ছিল, ওদের ভালোবাসা ছিল। তুমি আমার মনের ভুল ধারণা, আমাকে দুর্বল করার চেষ্টা করো না। আমি এখানে সত্যের খোঁজে এসেছি, তোমার মিথ্যা শুনতে আসিনি। পথ থেকে সরে যাও। সত্য হলো, তোমার ভেতরেও সেই বিষ আছে যা তোমার মায়ের ভেতর ছিল। তোমার রাগকে দেখো। তুমি আমাকে মারতে চাও, তাই না? উঠাও তোমার কুড়াল, এই আয়নাটি ভেঙে দাও। যদি তুমি আমাকে শেষ না করো, আমি তোমাকে শেষ করে দেব। রাগই তোমার শক্তি। আর্জুন, এটাকে নিজের করে নাও। না, তুমি চাও আমি রাগী হই, তুমি চাও আমি লড়াই করি। কিন্তু আমি তোমার চক্রান্ত বুঝে গেছি। তুমি আমার শত্রু নয়, তুমি আমারই একটি অংশ। আমার ভয়, আমার ক্রোধ। কিন্তু আমি তোমাকে জিততে দেব না, আমি তোমাকে মারব না, আমি তোমাকে মাফ করছি। কি? মাফ? তুমি আমার সঙ্গে লড়ছ না? এটা কিভাবে সম্ভব? কিভাবে কেউ লড়াই না করেও জিততে পারে? সবচেয়ে বড় জয় হলো যেখানে কাউকে হারানো হয় না, বরং গ্রহণ করা হয়। আমি আমার অতীতকে, আমার ভয়কে এবং আমার রাগকে মাফ করি। আমার মন শান্ত, আর শান্ত মনই সবচেয়ে বড় অস্ত্র। যাও, এখন আমার তোমার প্রয়োজন নেই। যেমনটা আর্জুন বলল, তার কথাই ধাক্কা দিয়ে ভেঙে পড়ে আয়না। কুঁড়ে ঘরে মাধব বসে আছে। নাইনা, যার মুখ এখন মানুষের রূপে ফিরে এসেছে, কিন্তু বাকি শরীর এখনো পাথরের মতো, সে খাটে শুয়ে আছে। আও মাধব, দেখো আমার হাত। আমার আঙুলে আমি স্পর্শ অনুভব করছি। নাইনা, এই স্পর্শের জন্য আমি বছরগুলো ধরে আকুল ছিলাম। আর্জুন তা করতে সক্ষম হয়েছে। সে দ্বিতীয় প্রশ্নেরও সমাধান করেছে। তোমার হাত ঠিক হয়ে গেছে, এবার তুমি আমাকে ছুঁতে পারো। হ্যাঁ মাধব, আমার ছেলে সফল হচ্ছে, কিন্তু আমার ভয়ও আছে। এই সঙ্গীতের অর্থ সে তার রাগকে জয় করেছে। সবচেয়ে বড় অস্ত্র রাগ নয়, সবচেয়ে বড় অস্ত্র ক্ষমা। এটাই দ্বিতীয় প্রশ্নের উত্তর। আরিয়ান তার মনের রাক্ষসদের পরাজিত করেছে। সে খুব সাহসী, চিন্তা করো না। দেখো, এখন তুমি তোমার হাত দিয়ে খেতে পারো। এখন তুমি আমার হাত ধরতে পারো। এটা আনন্দের মুহূর্ত। তাকে বিশ্বাস করো, কিন্তু মনে রেখো, যাত্রা এখনো অর্ধেকও শেষ হয়নি মাধব। পরবর্তী প্রশ্নগুলো শরীরের নয়, আত্মার। অনেকদিন ভ্রমণের পর আরিয়ান বন থেকে বেরিয়ে আসে। এটা কেমন জায়গা? এখানকার সবকিছুই সোনার তৈরি, দেয়াল, স্তম্ভ, এমনকি মাটির পাথরও। বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র এমনই দেখতে হয়। তাহলে মানুষের মুখে এত হতাশা কেন? কেউ হাসছে না কেন? কেউ কথা বলছে না? ভাই, তোমার হাতে সোনার বাটি, তুমি ধনী, তাহলে কাদা খাচ্ছ কেন? এখানে কি খাবার নেই? সোনার অভাব নেই, কিন্তু সোনা তৃষ্ণা মেটায় না, সোনা ক্ষুধা মেটায় না।
এই গ্রামে একটা অভিশাপ আছে, মিডাসের লোভ। আমরা যা স্পর্শ করি, যা জন্মাই, সবই সোনায় পরিণত হয়। আমাদের সম্পদ অপরিসীম, কিন্তু আমরা ক্ষুধায় মরছি। ভয়াবহ। তাহলে রাজা কিছু করেন না? রাজা তার প্রাসাদে বসে সম্পদ গুনছেন। সে মনে করে তার কাছে সবচেয়ে বেশি সোনা আছে বলেই সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভ্রমণকারী, যদি জীবনকে মূল্যবান মনে করো, লোভ তোমাকে স্পর্শ করার আগেই চলে যাও। আমি পালাতে আসিনি। আমার মনে হয় আমার তৃতীয় প্রশ্নটি এই সোনার স্তূপের মধ্যেই লুকিয়ে আছে। আমাকে রাজার সঙ্গে দেখা করতেই হবে। তুমি কে? অনুমতি ছাড়া আমার সোনার রাজ্যে ঢোকার সাহস কিভাবে হলো? তুমিও কি সোনা চাইতে এসেছো? নাও, যত ইচ্ছা নাও, আমার কাছে এর কোনো অভাব নেই। মহারাজ, আমি সোনা চাই না, আমি একটি উত্তর চাই। আপনার লোকেরা ক্ষুধায় মরছে, আর আপনি সোনার পাহাড়ে বসে আছেন। আপনি কি তাদের কান্না শুনতে পাচ্ছেন না? ক্ষুধা, কান্না, এসব গরিবের সমস্যা। দেখো আমার কি আছে, ক্ষমতা, কর্তৃত্ব আর অসীম সম্পদ। আমার প্রশংসা করো, আমি তোমাকে এত সোনা দেব যে তোমার 7 প্রজন্ম রাজত্ব করবে। আপনি যাকে সুখ বলছেন তা আসলে একটি খাঁচা। এই সোনা প্রাণহীন। প্রকৃত সম্পদ সিন্ধুকে জমা থাকে না, প্রকৃত সম্পদ হৃদয়ে শান্তি আনে। তুমি আমার সুখের অপমান করছো। আমি চাইলে এখনই তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। আমার একটি প্রশ্ন আছে, পৃথিবীতে এমন কি আছে যা যত বেশি ভাগ করবে ততই বাড়বে, আর যত বেশি জমা করবে ততই পচে যাবে? ভালো করে ভাববে, কারণ তোমার জীবন এই উত্তরের ওপর নির্ভর করছে। উত্তর তোমার চারপাশেই আছে মহারাজ, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। এটা সোনা নয়, এটা জ্ঞান, ভালোবাসা এবং করুণা। সম্পদ সঞ্চয় ঈর্ষা এবং ভয়ের জন্ম দেয়, যেমনটা আপনার ক্ষেত্রে হয়েছে। কিন্তু আপনি যত বেশি ভালোবাসা এবং করুণা ভাগ করবেন, ততই তা বাড়বে। এটা আত্মার তৃপ্তির মতো। আপনার লোকেদের সোনার প্রয়োজন নেই, তাদের প্রয়োজন আপনার করুণা। কি হচ্ছে? আমার সোনা দানায় পরিণত হয়ে গেছে। ভাঙেনি মহারাজ, ভাঙেনি সোনা, ভেঙেছে আপনার মায়া। আপনি লোভ ত্যাগ করেছেন, আর প্রকৃতিও তাই করেছে। আপনার যা প্রয়োজন ছিল, আমি আপনাকে তাই দিয়েছি। এখন আপনি আপনার লোকদের খাওয়াতে পারবেন। এটাই প্রকৃত রাজকীয় কর্তব্য। আপনি কোনো সাধারণ মানুষ নন। বাচ্চা হইও না বাছা, তুমি আমার চোখ খুলে দিয়েছ। তুমি আমাকে শিখিয়েছ আসল সম্পদ হলো সন্তুষ্টি। আমি তোমার কাছে ঋণী। তৃতীয় প্রশ্নের সমাধান হয়েছে আর্য। আসল সম্পদ সম্পত্তি নয়, তৃপ্তি। তুমি লোভের জাদু ভেঙে দিয়েছ। তোমার যাত্রা চালিয়ে যাও। ধন্যবাদ। 3টি প্রশ্ন, 3টি উত্তর। আরও 4 ধাপ বাকি। নাইনা, তোমার হৃদয় স্পন্দিত হচ্ছে। সে আবার তাই করল। এমনকি তৃতীয় প্রশ্নটিও জিতে গেল। এখন তুমি অর্ধেক মানুষ। মাধব, আমি আমার নিঃশ্বাস শুনতে পাচ্ছি, আমার হৃদস্পন্দন অনুভব করছি। আমার ছেলে, সে সোনা আর লোভের জালে আটকা পড়েনি, সে তৃপ্তিকে বেছে নিয়েছে। আমি এমন একটি পুত্র সন্তানের জন্ম দিতে পেরে গর্বিত, কিন্তু এখন তার পায়ের তলায় মাটি কাঁপছে। পৃথিবী কি আরো বিপজ্জনক হয়ে উঠছে? এখন পর্যন্ত সে মন ও আত্মার শত্রুদের সঙ্গে লড়েছে, কিন্তু পরবর্তী প্রশ্নগুলো সম্পর্ক ও সময়কে পরীক্ষা করবে। তাকে এখন মৃত্যুর অভিভাবকের মুখোমুখি হতে হবে, আর সেই অভিভাবক কোনো দয়া দেখায় না।
আর্য এক অদ্ভুত মরুভূমিতে পৌঁছায়। চারপাশ নিস্তব্ধ, বাতাসে সময়ের ভার। চতুর্থ প্রশ্নের উত্তর কি তুমিই দেবে? তুমি কে? আমার এগিয়ে যাওয়ার একটা পথ দরকার। থামো পথিক, এটা সময়ের উপত্যকা। এখানে এগিয়ে যাওয়ার একটাই নিয়ম। এগিয়ে যেতে হলে তোমার অতীত অথবা ভবিষ্যৎ বন্ধক রাখতে হবে। তুমি হয় আমাকে তোমার অতীত দেবে, তুমি ভুলে যাবে তুমি কে, কেন তুমি এখানে এসেছো, অথবা তুমি আমাকে তোমার ভবিষ্যৎ দেবে। এর অর্থ তোমার কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার মৃত্যু নিশ্চিত। বলো, তুমি কি বেছে নেবে? নিজেকে ভুলে যাবে নাকি তোমার মাকে বাঁচাতে নিজেকে ধ্বংস করবে? এটা কেমন নিষ্ঠুর বিচার? অতীত না ভবিষ্যৎ, এর মানে কি? এটাই সময়ের সারমর্ম। কিছু অর্জন করতে হলে সময় দিতে হয়। তোমার সময় এখন শুরু। আমি যদি ভুলে যাই আমি কে, আমার মায়ের অপেক্ষা বৃথা যাবে। আমি স্মৃতি বিনিময় করতে পারি না। আমার অতীতই আমার শক্তি, আমার মায়ের স্মৃতি, আমার বাবার সংগ্রাম। আমি যদি সেগুলো ভুলে যাই, আমার অস্তিত্বের অর্থ হারিয়ে যাবে। একজন ছেলের অস্তিত্ব তার শিকড়ের মধ্যেই প্রথিত। তাহলে তুমি কি মৃত্যুকেই বেছে নিচ্ছ? তোমার ভবিষ্যৎ আমাকে দিলে, তোমার মা সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার আত্মা কেড়ে নেওয়া হবে। হ্যাঁ, আমি একমত। যদি আমার ভবিষ্যৎ ত্যাগ করে আমার মা তার জীবন ফিরে পান, তাহলে এটাই সঠিক বিনিময়। আমার ভবিষ্যতের সবচেয়ে সুন্দর মুহূর্ত হবে সেই দিন, যেদিন আমার মা নিজের চোখে এই পৃথিবী দেখবেন। তারপর আমার আর বেঁচে থাকার ইচ্ছা থাকবে না। এই তোমার ভবিষ্যৎ। ওঠো আরিয়ান, তুমি সময়কে পরাজিত করেছ। কি, তুমি তো আমার জীবন কেড়ে নওনি। সময়ের চতুর্থ নিয়ম হল, যে মুহূর্তে কেউ মৃত্যুর ভয় থেকে মুক্ত হয়, সময় তখন তার দাস হয়ে যায়। তুমি বর্তমানের মধ্যে ধার্মিকতা বেছে নিয়েছ, তুমি ভবিষ্যতের চিন্তা ত্যাগ করেছ। তোমার ত্যাগই ছিল চতুর্থ প্রশ্নের উত্তর। জীবনের দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ নয়, এর গভীরতাই আসল। যাও ছেলে, তোমার ভবিষ্যৎ নিরাপদ, কারণ যে আজ জয়ী হয় সে আগামীকাল পায়। মাধব, মাধব, তাড়াতাড়ি এসো, আমার পায়ের দিকে তাকাও। আমার পায়ের আঙুলগুলো নড়ছে। আমি মাটির শীতলতা অনুভব করতে পারছি। আমি এটা অনুভব করছি। ও ঈশ্বর, এটা সত্যি। পাথর গলে গেছে নায়না, তোমার পা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আরিয়ান চতুর্থ প্রশ্নটিও জিতেছে। সে কালকে হারিয়েছে। মাধব, আমাকে ধরো, আমি উঠে দাঁড়াতে চাই। 20 বছর হয়ে গেল। আজ তোমার নির্বাসন শেষ, নায়না। তুমি আবার নিজের পায়ে দাঁড়িয়েছ। আর মাত্র 3টি প্রশ্ন, তারপর তুমি সম্পূর্ণ সুস্থ হবে। কিন্তু আরিয়ান, ওকে খুব বড় মূল্য দিতে হয়েছে। সে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। আর্য এক নতুন জঙ্গলে প্রবেশ করে। এই বন ভয়ঙ্কর নয়, অত্যন্ত সুন্দর, শান্ত, মোহময়। এটা এত সুন্দর। আগের জায়গাগুলো ছিল ভয়াবহ, কিন্তু এই জায়গা অস্বাভাবিক রকম শান্ত। শান্তি কখনো নিখাদ হতে পারে না। ঋষি বলেছিলেন, 5ম প্রশ্ন হবে সত্যের পরীক্ষা। আমাকে সাবধান থাকতে হবে। হঠাৎ হ্রদের জল নড়ে ওঠে। 2টি পরিচিত অবয়ব সামনে আসে। আরিয়ান, আমার ছেলে, তুমি এসেছ। দেখো, আমি ঠিক আছি। আমাদের কাজ শেষ। তোমার তপস্যা সফল হয়েছে। এসো, আমাদের জড়িয়ে ধরো। আর কোনো প্রশ্ন বাকি নেই, সব শেষ। দেখো, আমরা ধনী হয়ে গেছি। এই প্রান্তর আমাদের রাজ্য। আমরা আর সেই ভাঙা কুড়ে ঘরে ফিরব না। আমাদের কাছে এসো, একসাথে থাকি। মা, বাবা, এটা কি সত্যি?
আমি কি জিতেছি? সব প্রশ্নের কি শেষ? হ্যাঁ, আমার ছেলে। এই হ্রদের জল পান করো, তোমার সব ক্লান্তি ভুলে যাবে। তারপর আমরা চিরকাল সুখে থাকব, আর কোনো দুঃখ থাকবে না। না, এটা সত্যি হতে পারে না। কি হয়েছে ছেলে? তুমি কি তোমার বাবা মায়ের উপর সন্দেহ করছো? তুমি আমার মা হতে পারো না। আমার মায়ের মুখে ২০ বছরের শোকের দাগ আছে, কিন্তু তার চোখে লোভ নেই। আমাদের ঘর দরিদ্র, কিন্তু তার আত্মা সরল। সে কখনো প্রলোভনের কাছে নতি স্বীকার করবে না। এটা সব মিথ্যা, এটা একটা মায়া। অসাধারণ আর্য, তুমি সবচেয়ে কঠিন শত্রুকে পরাজিত করেছ। মিষ্টি মিথ্যা, এটাই পঞ্চম প্রশ্নের উত্তর। মিষ্টি মিথ্যার চেয়ে তিক্ত সত্য ভালো। তুমি প্রলোভন প্রত্যাখ্যান করে বাস্তবতাকে বেছে নিয়েছ। তুমি জয়ী হয়েছ। সত্য তিক্ত কিন্তু মুক্তিদায়ক। আমি আমার অতীতকে ত্যাগ করিনি। আমি আমার দারিদ্র্য ও যন্ত্রণাকে আলিঙ্গন করেছি, কারণ এটাই আমার বাস্তবতা। আমি কোনো কাল্পনিক স্বর্গে বাস করতে চাই না। মাধব, দেখো, আমার চোখের নিচের কালো দাগগুলো চলে গেছে। আমার মনে হচ্ছে আমি আমার ২০ বছরের পুরনো শক্তি ফিরে পেয়েছি। আমি আর দুর্বল বোধ করছি না। এর মানে আরিয়ান পঞ্চম প্রশ্নটিও সমাধান করেছে। সে নিশ্চয়ই মায়াকে পরাজিত করেছে। এখন আমি শুধু একজন মানুষ নই, আমি সুস্থ, শক্তিশালী একজন নারী। ৫টি প্রশ্ন, ৫টিই জয় হয়েছে। কিন্তু মাধব, আর মাত্র ২টি প্রশ্ন বাকি। আমার ভয় হচ্ছে ষষ্ঠ প্রশ্নটি সবচেয়ে বেদনাদায়ক হবে। ঋষি বলেছিলেন, ষষ্ঠ প্রশ্ন হল ত্যাগের চূড়ান্ত পরীক্ষা। আর্য এক বিশাল খাদে এসে দাঁড়ায়। দরজাটি ওপারে, মাঝখানে হাজার হাজার ফুট গভীর শূন্যতা, কোনো সেতু নেই। আমি সেখানে কিভাবে যাব? কোনো পথ নেই, কোনো সেতু নেই। থামো, ভ্রমণকারী। এটা বিশ্বাসের খাদ। এটা পার হতে তোমার পায়ের দরকার নেই। তাহলে কি দরকার? ত্যাগ। তোমাকে ত্যাগ করতে হবে। আর কি ত্যাগ করব? আমি আমার জীবন, আমার ভবিষ্যৎ সব কিছু ঝুঁকির মুখে ফেলেছি। তোমার সবচেয়ে প্রিয় জিনিস তোমার কণ্ঠস্বর। তুমি যদি ওপারে যেতে চাও, তাহলে তোমাকে চিরতরে তোমার কণ্ঠস্বর আমাকে দিতে হবে। তুমি আর কখনো তোমার মাকে মা বলতে পারবে না। তুমি আর কখনো তোমার বাবার সঙ্গে কথা বলতে পারবে না। সারা জীবন নীরব থাকবে। আমার কণ্ঠস্বরেই আমার পরিচয়। আমি যদি কথা বলতে না পারি, আমার জয়ও অসম্পূর্ণ থাকবে। সিদ্ধান্ত তোমার। কণ্ঠস্বর ছাড়া কোনো সেতু তৈরি হবে না। তুমি চাইলে ফিরে যেতে পারো, কিন্তু তোমার মা চিরকাল অসম্পূর্ণই থাকবে। আমি প্রস্তুত। আমার কণ্ঠস্বর নাও। আর্য, যে আর কথা বলতে পারে না, এক অদৃশ্য সেতু পার হয়ে একটি পুরনো মন্দিরের সামনে এসে দাঁড়ায়। মাধব, হঠাৎ মনে হল কেউ যেন আমার শ্বাস রোধ করে রেখেছিল, তারপর ছেড়ে দিল। আমি আরিয়ানের কণ্ঠস্বর শুনেছি। সে আমাকে ডাকছিল, মা। কিন্তু সে অনেক দূরে ছিল। এটা কোনো সাধারণ ডাক ছিল না, এটা ছিল বিদায়। আমার হৃদয় বলছে সে খুব মূল্যবান কিছু হারিয়েছে। সে ষষ্ঠ প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু সে তার কণ্ঠস্বর হারিয়েছে। আমার ছেলে আর কখনো কথা বলতে পারবে না। শান্ত হও নায়না, এত বড় ত্যাগ কখনো বৃথা যায় না। এখন শুধু একটি প্রশ্ন বাকি, তারপর আমাদের ছেলে বাড়ি ফিরবে। স্বাগতম, নীরব যোদ্ধা। তুমি ৬টি কঠিন ধাপ অতিক্রম করেছ: কর্ম, ক্ষমা, সন্তুষ্টি, সাহস, সত্য ও ত্যাগ। এখন শেষ দরজা। সপ্তম প্রশ্নটি সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন,
এই প্রশ্নই তোমার মায়ের অভিশাপ চিরতরে ভেঙে দেবে। প্রশ্ন হল, তুমি কে? আমি নই। আমি সবকিছুর মধ্যে বিদ্যমান পরম চেতনার একটি অংশ। আমার অস্তিত্ব আর অনস্তিত্ব একই। আমি কিছুই নই, আর আমি অসীম। অহম ব্রহ্মাস্মি। তুমি তোমার সংকীর্ণ পরিচয় ধ্বংস করেছ। তুমি বুঝেছ, তুমি দেহ নও, তুমি আত্মা। সপ্তম প্রশ্নের সমাধান হয়েছে। যাও, পবিত্র। এক অদৃশ্য শক্তি ছড়িয়ে পড়ে। বছরের পর বছর ধরে জমে থাকা অভিশাপ ভেঙে পড়ে। মাধব, দেখো, আমি মুক্ত। সেই ভারিতা, সেই শীতলতা সব চলে গেছে। আমার মনে হচ্ছে আমার পুনর্জন্ম হয়েছে। এটা সত্যি অলৌকিক ঘটনা। ২০ বছর আমরা এই দিনের জন্য অপেক্ষা করেছি। আর্য এটা করেছে। সে যমের কাছ থেকে জীবন কেড়ে এনেছে। আরিয়েন, আমার ছেলে কোথায়? সে এখনো আসেনি কেন? আমি তাকে আমার বুকে জড়িয়ে ধরতে চাই, কিন্তু আমার ভয় হচ্ছে। আমার স্বাধীনতার জন্য সে কত বড় মূল্য দিয়েছে। সে আসছে, নায়না। ধৈর্য ধরো। যে ৭টি প্রশ্নের সমাধান করেছে তাকে কেউ থামাতে পারবে না। এই ছিল আরিয়ানের যাত্রা, ত্যাগ, সত্য ও আত্মবোধের পথ, যেখানে জয় মানে প্রাপ্তি নয়, জয় মানে নিজেকে ছেড়ে দেওয়া। অন্যদিকে এসব কিছু নাগলোক থেকে নজরদারি করা হচ্ছিল। যে করছে সে হল নাগরাজ অভিমান্যু। না, এটা কিছুতেই হতে পারে না। আমার দেওয়া অভিশাপ মাত্র ২০ বছরে কেটে যেতে পারে না। ওই নাগিনীকে আমি দেখে নেব। আমি এভাবে ছেড়ে দেব না। আমি কিছুতেই হার মানব না। তারপর নাগরাজ অভিমান্যু তার পিতা শ্যামদেবের কাছে যায়। কি ব্যাপার অভিমান্যু? তোমাকে দেখে বেশ রাগান্বিত মনে হচ্ছে। কি হয়েছে? কি বিষয় নিয়ে এত বেশি রাগ করে আছো? বাবা, আপনার মনে আছে আজ থেকে ২০ বছর আগে আমাদের নাগলোক থেকে বের হয়ে যাওয়া সেই নাগিনীর কথা, যাকে আমি অভিশাপ দিয়েছিলাম? আর সেই অভিশাপে সে মানুষ থেকে পাথর হয়ে গেছে। কিন্তু এখন তার অভিশাপ আবার কেটে গেছে। সে আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ওর অভিশাপ তো ও নিজে কাটাতে পারবে না। আর কোনো সাধারণ মানুষের পক্ষেও এই অভিশাপ কাটানো প্রায় অসম্ভব। তাহলে মাত্র ২০ বছরে এই অভিশাপ কিভাবে কেটে গেল? বাবা, এই অভিশাপ কোনো সাধারণ মানুষ কাটেনি। এটা কেটেছে ওরই ছেলে। ও পৃথিবীতে একটি মানুষকে বিবাহ করেছে, আর তার ২টি সন্তান হয়েছিল। তার মাঝ থেকে একটিকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, আর অন্যটিকে সেই লোকটি বড় করে তুলেছে। বড় হওয়ার পর সেই ছেলেটি আবার তার মাকে পুনরায় জীবন ফিরিয়ে দিয়েছে। অভিশাপ কেটে গেলে তো সে আগের থেকে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তো তুমি এখন কি করতে যাচ্ছ? বাবা, আমি তো এখন ওই নাগিনীর সাথে শক্তিতে পারবো না। আমাদেরকে বুদ্ধি দিয়ে খেলতে হবে। ওর যে ছেলেটা আছে তার ভিতরে কিন্তু এখন তেমন কোনো শক্তি নেই। এখন আমি গিয়ে তাকে বন্দি করে নিয়ে আসব। তাহলে আর এক মুহূর্ত দেরি করিস না। ওই ছেলে তার মায়ের কাছে ফিরে যাবার আগেই তাকে ধরে নিয়ে আয়। ও যদি একবার ওর মায়ের কাছে পৌঁছে যায় তাহলে একে ধরা অসম্ভব হয়ে পড়বে। অন্যদিকে দেখা যায় অর্জুন এখনও তার বাড়ির দিকে যাচ্ছে। ঠিক তখনই আচমকায় নাগরাজ অভিমান্যু তার সামনে চলে আসে। অভিমান্যুকে দেখে অর্জুন ভয় পেয়ে যায়। কে কে তুমি? আমার পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমাকে চিনবে না, কিন্তু তোমার মা আমাকে চিনবে। তোমার মায়ের সাথে আমার পূর্ব পরিচয় রয়েছে। কিন্তু তুমি তো একটা নাগ। তোমার সাথে আমার মায়ের কি সম্পর্ক থাকতে পারে? অর্জুন, তুমি কি জানো না তুমি নিজে একটা সাপ, তোমার মা একটা সাপ, আর আমিও সাপ। তো আমাদের নিজেদের মধ্যে কানেকশন রয়েছে। মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে আমাকে? আর কেন নিয়ে যাবে? আমি কোথাও যাব না। অর্জুন, এই মানুষদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরা খুবই খারাপ হয়। আমাদের পরিচয় একটাই,
সেটা হচ্ছে নাগলোক। চলো, তোমাকে নাগলোকে নিয়ে যাব। আমার তোমাকে বিশ্বাস হচ্ছে না। তুমি নিশ্চয়ই আমাকে ফাঁসাতে চাইছ। তা না হলে তুমি এতদিন আসলো না কেন? এখন আমি আমার মাকে মুক্ত করেছি, তাই তুমি এসেছ। তোমার মতলব আমার সুবিধার মনে হচ্ছে না। আরে অর্জুন, তুমি একটু বেশি চিন্তা করছো। ওখানে শুধু তোমায় না, তোমার মাকেও নিয়ে যাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও, আমি আমার মায়ের সাথে যাব। অর্জুনের কথাবার্তা শুনে এবং এর বুদ্ধিমত্তা দেখে অভিমন্যু অনেক বেশি রেগে যায়। রেগে গিয়ে সে আর্জুনকে তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে নয়না আর মাধব আর্জুনের অপেক্ষায় বাড়িতে বসেছিল। হঠাৎ নয়নার মন অস্থির করতে শুরু করল। মাধব, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আমাদের ছেলে আর্জুন অনেক বেশি বিপদে আছে। তা না হলে তার এতক্ষণে বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। নায়না, চলো আমরা গিয়ে তাকে খোঁজে দেখি সে কোথায় আছে। না মাধব, আমরা এভাবে খুঁজলে তাকে কখনোই খুঁজে পাব না, কারণ সে কোথাও হারিয়ে যায়নি। তাকে বন্দি করে নেওয়া হয়েছে, আর তাকে বন্দি করলেও এই পৃথিবীর মানুষ করেনি, সেটা কোনো শক্তিধরের কেউ করেছে। কি বলছো? তাহলে আমরা আমাদের ছেলেকে কিভাবে খুঁজে পাব? মাধব, তুমি হয়তো ভুলে গেছ, আমি একটা নাগিনী। আমি আমার শক্তির দ্বারাই দেখতে পাব আমার ছেলে এখন কোথায় আছে। তাহলে আর দেরি করছো কেন? তাড়াতাড়ি দেখো আমাদের ছেলে কোথায় আছে আর কি পরিস্থিতিতে আছে। এরপরে নায়না তার মানুষ রূপ থেকে সাপের রূপ চলে আসে। এরপর তার সামনে একটি কাচের গোলক নিয়ে আসে, আর সেই গোলকের মধ্যেই দেখা যায় আর্জুনকে নাগলোকে নিয়ে বন্দি করে রাখা হয়েছে। নয়না, আমাদের ছেলেকে ওরা বন্দি করে রেখেছে, কিন্তু ওরা কারা? আর আমাদের ছেলের সাথে ওদের কিসের শত্রুতা? আর জায়গাটা দেখো কেমন, জায়গাটা তো চেনা চেনা লাগছে না। এটা কোথায় হতে পারে? মাধব, আমাদের ছেলের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। ওদের শত্রুতা হচ্ছে আমার সাথে। আজ থেকে ২০ বছর আগে ওদের অভিশাপের কারণে আমি পাথর হয়ে গিয়েছিলাম। আজ যখন আমার অভিশাপ শেষ হয়ে গেছে, সেটা দেখে ওরা রেগে গেছে। আর আমাদের ছেলে যেহেতু এই অভিশাপ শেষ করেছে, তাই তাকে ওরা বন্দি করে নিয়ে গেছে। আমার ছেলেকে আমি যে করেই হোক ফিরিয়ে আনব। তুমি কি ওই জায়গাটা চেনো যেখানে ওরা আমার ছেলেকে বন্দি করে রেখেছে? হ্যাঁ মাধব, এই জায়গাটা হচ্ছে নাগলোক। আমি আগে ওখানে ছিলাম, কিন্তু ওখানে গিয়ে তুমি আমার ছেলেকে মুক্ত করে নিয়ে আসতে পারবে না। এর জন্যে আমাদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। অন্যদিকে দেখা যায় অভিমন্যু আর্জুনকে বন্দি করে রেখেছে, সেখানে তার বাবা শ্যামদেবও ছিল। শোনো অভিমান্যু, এই একটা ছেলেকে বন্দি করে তুমি নায়নার কোনো ক্ষতি করতে পারবে না। ওর পুরো শক্তি নষ্ট করতে হলে ওর অন্য ছেলেকে খুঁজে বের করতে হবে। কি বলছো? আমার কি আরও একজন ভাই আছে? আমি তো সেটা জানতাম না। তোর মা তোদের দুজনকে একসাথে জন্ম দিয়েছে। ওটা তোর যমজ ভাই। তোর মা পাথর হয়ে যাওয়ার পর তোর বাবা দুজনকে পালতে পারবে না, তাই একজনকে নদীতে ভাসিয়ে দিয়েছে। কিন্তু তোর বাবা তো জানে না তোরা দুজনই হলি তোর মায়ের আসল শক্তি। শোন অভিমান্যু, এখন তবে নায়নার দ্বিতীয় ছেলেকে খুঁজে বের করতে হবে। ওই ছেলেকে আমরা সাধারণভাবে খুঁজে পাব না, কারণ সে আমাদের আওতার বাইরে আছে। তাহলে ওই ছেলেকে আমরা কিভাবে খুঁজে পাব? ওকে তোমাদের যে করাই হোক খুঁজে বের করে নিয়ে আসতে হবে। তোকে এখন কালিন্দী জঙ্গলে যেতে হবে। সেখানে একটি মন্দিরে বিশেষ একটি জাদুর আয়না রাখা আছে। সে আয়নাটি নিয়ে আসতে হবে। সে আয়নার মাধ্যমে আমরা দেখতে পারব নায়নার দ্বিতীয় ছেলেটি এখন কোথায় আছে। ঠিক আছে বাবা, তাহলে আমি এখনই বেরোচ্ছি। আমাদের দেরি করা যাবে না। দেরি করলে আমাদের আগে ওই নাইনাই কিছু করে ফেলবে। ঠিক আছে, কিন্তু ওই জঙ্গলে যেতে হলে তোকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। আর হ্যাঁ, তুই নিজের রূপ পরিবর্তন করে মানুষের রূপে সেই জঙ্গলে প্রবেশ করবি। অন্যদিকে নয়না আর মাধব তাদের ছেলেকে কিভাবে রক্ষা করবে সেটা নিয়ে এখনও কথা বলছিল। নায়না, এখন কি আমরা ওদের শক্তির সামনে মাথা নত করব? আমাদের কি কিছুই করার নেই? মাধব, আমার তো 2টি সন্তান হয়েছিল। এটা তো হচ্ছে আমাদের একটা সন্তান। আমার দ্বিতীয় সন্তান কোথায়? ওকে আনতে পারলে তাহলে আমরা কিছু একটা করতে পারব। মাধব কিছু না বলে চুপ করে থাকে। এটা দেখে নয়না তাকে আবারও জিজ্ঞেস করে, কি হলো মাধব, তুমি চুপ করে আছো কেন? আমার দ্বিতীয় সন্তান কোথায়? আমার শক্তিই হচ্ছে আমার সন্তানরা। যখন আমি আমার 2 সন্তানকে খুঁজে পাব, তখন কোনো কালো শক্তি আমার সামনে দাঁড়াতে পারবে না। নয়না,
আজ থেকে ২০ বছর আগে যখন তুমি একটা পাথরের মূর্তিতে পরিণত হয়ে গিয়েছিলে, তখন আমি দুটো সন্তানকে একসাথে লালন পালন করতে পারবো না, তাই একটি সন্তানকে আমি তখন নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। মাধব, তুমি এটা কি করেছ? তুমি তো বিশাল বড় ভুল করে ফেলেছ। এর মাসুল এখন আমাদেরকে দিতে হবে। ওই সন্তানকে এখনো বেঁচে আছে নাকি মারা গেছে এটাও তো আমরা জানি না। আমাদেরকে আগে আমাদের দ্বিতীয় সন্তানকে খুঁজে বের করতে হবে। কিন্তু নায়ানা, আজ থেকে ২০ বছর আগে আমি তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। এখন তাকে আমরা কিভাবে খুঁজে বের করব? সে যদি আমাদের সামনেও চলাফেরা করে, তাহলে তো আমরা তাকে চিনতে পারব না। মাধব, তাকে আমাদের খুঁজে বের করতে হবে। সামনে আসতে তো আমরা অবশ্যই চিনব, কারণ আমার দুটি সন্তান তো যমজ ছিল। তারা দুজন তো দেখতে একই রকম হবে। আমি হয়তো তাদের কাউকে দেখিনি এখনো, কিন্তু তুমি তো দেখেছ। নয়না, তুমি ঠিকই বলেছ। যেহেতু আমার যমজ সন্তান হয়েছে, তো তাদের চেহারা তো মিল থাকবে, কিন্তু সমস্যা হচ্ছে এখন আমরা তাকে কিভাবে খুঁজে বের করব? মাধব, এখন আমাদেরকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। এখান থেকে অনেক অনেক দূরে কালিন্দী জঙ্গল রয়েছে। সে জঙ্গলে একটি মন্দিরে একটা জাদুর আয়না রয়েছে। সে জাদুর আয়নাটা যদি আমরা আনতে পারি, তাহলে সেটার সাহায্যে আমরা আমাদের ছেলেকে খুঁজে বের করতে পারব। ঠিক আছে নয়না, চলো তাহলে। যত কঠিন পথই হোক না কেন, আমি সে পথ পাড়ি দিয়ে আমার ছেলেকে খুঁজে বের করবই। তারপর মাধব এবং নয়না দুজনেই সেই কালিন্দী জঙ্গলের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। এভাবে তারা দুজন প্রায় ২ দিন চলতে থাকে। ২ দিন তো এটা অতি সামান্য। কালিন্দী জঙ্গলে যেতে হলে তাদেরকে অনেক সময় ধরে চলতে হবে। তারা একটি জায়গায় পৌঁছানোর পর যায় মাটিতে একটি পাখি আহত হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে যে পাখির সাহায্যের প্রয়োজন। নায়না, দেখো, এখানে একটি পাখি আহত হয়ে পড়ে আছে। আমাদের উচিত তাকে সাহায্য করা। মাধব, তুমি ঠিকই বলেছ। আমাদের তাকে সাহায্য করতে হবে। আমাদের অল্প একটু সাহায্যের কারণে তার প্রাণ বেঁচে যাবে, নয়তো অবহেলায় এখানে পড়ে থেকে সে এভাবেই মারা যাবে। তারপর তারা দুজন সে পাখিটির কাছে যায়। তারা পাখিটির কাছে যেতেই আচমকায় সে পাখিটি মানুষের মতো কথা বলতে শুরু করে। আমার প্রচুর তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণার কারণে আমার শরীরে একটুকুও শক্তি নেই। দয়া করে আমাকে একটু পানি খাওয়াও। ঠিক আছে, আমি এখনই তোমাকে পানি খাওয়াচ্ছি। তুমি অল্প একটু অপেক্ষা করো, আমি পানি এক্ষুনি নিয়ে আসব। তারপর মাধব পানির উৎসের খুঁজে বের হয়ে পড়ে, আর নয়না এখানে দাঁড়িয়ে থাকে। মাধব কিছু দূর যাওয়ার পর একটি ঝিল দেখতে পায়। তারপর সে জেল থেকে সে পানি নিয়ে আসে, আর সে পাখিটিকে খাইয়ে দেয়। পানি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে পাখিটি তার শরীরে শক্তি সঞ্চার করতে সক্ষম হয়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমরা না থাকলে আমি হয়তো এখানে পরে থেকে তৃষ্ণার কারণে মারাই যেতাম। সৃষ্টিকর্তা তোমাদেরকে এখানে এনেছে হয়তো আমাকে বাঁচানোর জন্যেই। আরে, তুমি এত করে বলছে কেন? আমরা তো শুধুমাত্র তোমাকে একটু পানি খাইয়েছি, এর থেকে বেশি কিছু তো আর করিনি। কারো জীবন অথবা মৃত্যুর মালিক তো সৃষ্টিকর্তা। হয়তো এখানে আমরা না আসলে সৃষ্টিকর্তা তোমার জন্য অন্য কোনো সাহায্য পাঠিয়ে দিত। হয়তো তোমার কথা সত্যি, কিন্তু তোমরা আমার অনেক বড় উপকার করেছ, আমার জীবন বাঁচিয়েছ। তোমরা যদি কখনো কোনো বিপদে পড়ো, শুধু আমাকে স্মরণ করবে। আমি উপস্থিত হয়ে যাব, আর আমার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে মায়াবী পাখি, তুমি ভালো থেকো। এখন আমরা আসি। আমাদেরকে অনেক দূর পৌঁছতে হবে। আমাদের কোনো দরকার লাগলে অবশ্যই তোমাকে স্মরণ করব। পাখির থেকে বিদায় নিয়ে মাধব আর নয়না তাদের গন্তব্যের উদ্দেশ্যে আবারও রওনা শুরু করে। বেশ খানিকটা সময় হাঁটার পর তারা একটি নদীর সামনে চলে আসে, কিন্তু সেই নদীতে তারা আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো নৌকা দেখতে পায় না। এখন চিন্তা একটাই, এই নদী কিভাবে পার হবে? নয়না, এই নদীতে তো আশেপাশে কোনো মাঝি দেখতে পাচ্ছি না। দূর দূরান্ত পর্যন্ত কোনো নৌকা দেখাই যাচ্ছে না। তো আমরা এই নদী কিভাবে পার হব? মাধব, যে করেই হোক আমাদের এই নদী পার হতেই হবে, কারণ এই নদী পার না হতে পারলে আমরা কালিন্দী জঙ্গলে পৌঁছতে পারবো না। একটা কাজ করি, চলো আমরা এখানে আশেপাশে দেখি কোথাও কলা গাছ আছে কিনা। তারপর সে কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে আমরা এই নদী পার হয়ে যাব। মাধব, তুমি এই নদীর বিশালতা সম্পর্কে জানো না। আমাদের এই নদী বের হয় কালিন্দী জঙ্গলে। পৌঁছতে প্রায় 15 দিন সময় লাগবে।
ততদিন পর্যন্ত কলাগাছের ভেলা পানিতে ভেসে থাকতে পারবে না, সেটি পচে যাবে। নায়না, তাহলে এখন উপায় কি? কোনো প্রকার নৌকা ছাড়া এই নদী পার হওয়া তো প্রায় অসম্ভব ব্যাপার। মাধব, আমাদের কাছে কিন্তু এখনও একটা উপায় আছে। তোমার মনে আছে আমরা যে পাখিটাকে সাহায্য করেছিলাম? সে বলেছিল আমরা যদি কোনো বিপদে পড়ি তাকে স্মরণ করতে, সে আমাদের সাহায্য করবে। আরে নায়না, এটা তো জাস্ট কথার কথা। এই সাধারণ একটা পাখি আমাদেরকে কিভাবে সাহায্য করবে? মাধব, তোমার চোখের উপর পর্দা পড়ে গেছে, চোখের উপর থেকে পর্দাটা সরাও। তোমার কি এখনো মনে হচ্ছে এটা কোনো সাধারণ পাখি? কোনো সাধারণ পাখি কথা বলতে পারে মানুষের মতো? এবার মাধব নয়নার কথার গুরুত্ব বুঝতে পারে। তারপর তারা দুজন সেই পাখিটিকে মনে মনে স্মরণ করে। কিছুক্ষণের মধ্যেই পাখিটি তাদের সামনে হাজির হয়ে যায়। তোমাদের কিভাবে সাহায্য করতে পারি বলো? তোমাদের যা প্রয়োজন আমি তা দেওয়ার জন্য প্রস্তুত। হে মায়াবী পাখি, আমাদের এই নদীটা পার হতে হবে, কিন্তু এখানে কোনো নৌকা পাওয়া যাচ্ছে না। তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের জন্য একটি নৌকার ব্যবস্থা করে দাও। এখানে কখনোই কোনো নৌকা পাওয়া যায় না, আর আমি জানি আমার সাহায্য তোমাদের লাগবেই। আমি ওখানে শুধু তোমাদেরকে পরীক্ষা করেছিলাম তোমরা মনের দিক থেকে কেমন। তোমরা মনের দিক থেকে যথেষ্ট ভালো, এই জন্যই আমি তোমাদেরকে সাহায্য করছি এই নদী পার হতে। খারাপ মনের মানুষ কখনোই এই নদী পার হতে পারে না। তারপর সেই জাদুর পাখিটি তার মায়াবী শক্তির বদলতে সেখানে একটি নৌকা এনে দেয়। এই নাও, এটি একটি ভালো মজবুত কাঠের নৌকা। তোমরা এই নৌকার সাহায্যে অনায়াসে নদী পারা হয়ে যেতে পারবে। এখন তাহলে আমি আসি। এটা বলে পাখিটি সেখান থেকে চলে যায়। এরপর নায়না আর মাধব সেই নৌকাতে ওঠে বসে। তারপর নৌকাটি নিয়ে তারা চলতে শুরু করে। চলতে চলতে তারা নদীর অনেক গভীরে চলে আসে। এভাবে দিন রাত যাবৎ তারা চলতে থাকে। অন্যদিকে নাগরাজ অভিমন্যু তার নাগ রূপ পরিবর্তন করে একটি মানুষের রূপ ধারণ করে। আমি কখনোই ওই নায়নার সামনে হার মানব না। আমি ওর আগে ওর ছেলেকে খুঁজে বের করব, তারপর ওর সকল শক্তি নষ্ট করে দেব, আবারও ওকে বন্দি করে ফেলব। আমি থাকতে ও কখনোই মুক্তভাবে ঘোরাফেরা করতে পারবে না। তারপর নাগরাজ অভিমন্যু সেই কালিন্দী জঙ্গলের মন্দিরের উদ্দেশ্যে চলতে শুরু করে। এই কালিন্দী জঙ্গলে যাওয়ার ক্ষেত্রে তারা তাদের কোনো বিশেষ শক্তি ব্যবহার করতে পারবে না। ওখানে তাদের মায়াবী শক্তি কাজ করবে না। তারা একজন সাধারণ মানুষের মতো হয়েই সেখানে যেতে হবে। নাগরাজ অভিমান্য চলতে চলতে ঠিক সে জায়গাটা এসে যায় যেখানে নাইনাদের সাথে সে আহত পাখিটির দেখা হয়েছিল, কিন্তু এখানে তার সাথে একটি বৃদ্ধ লোকের দেখা হয়। কে বাবা, একটু দাঁড়াও, আমাকে একটু সাহায্য কর। আমি চলতে পারছি না, এখানে এসে হারিয়ে গিয়েছি। এখন কিভাবে আমার বাড়িতে যাব বুঝতে পারছি না। দয়া করে আমাকে একটু সাহায্য করো। কাকা, আমার একটু তাড়া আছে, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। অনেক দূরের পথ পাড়ি দিতে হবে, তো এখন আমাকে মাফ করে দিন। আমি এখন কোনো সাহায্য করতে পারবো না। আরে বাবা, তুমি এগুলা কি বলছো? মানুষ তো মানুষের জন্যই। তুমি আমাকে সাহায্য করো, কাল আমি তোমাকে সাহায্য করব। এভাবেই তো জীবন চলে। কেউ তো আর একা একা জীবন কাটিয়ে দিতে পারে না। একজনের সাহায্য অন্যজনের প্রয়োজন হয়। আরে বুড়ো, তোর মাথায় কথা ঢোকে না বলছি না? আমার তাড়া আছে, তারপরেও আমি তোকে কিভাবে সাহায্য করব? আর তুই আমাকে কিভাবে সাহায্য করবি? তুই তো একটা বুড়ো, তোর নিজেরই সাহায্যের প্রয়োজন হয়, তুই আবার করবি আমাকে সাহায্য? এটা বলে অভিমন্যু অহংকার দেখিয়ে সে বুড়োকে অবজ্ঞা করে সেখান থেকে চলে যায়। চলতে চলতে সেও সেই নদীটার সামনে চলে আসে, কিন্তু ওই যে ওরা যেরকমভাবে আটকে গেছিল সেও ওখানে আটকে যায়। নদীতে দূর দূরান্ত পর্যন্ত কোথাও কোনো নৌকা নেই। অভিমন্যু চিন্তায় পড়ে যায়, সে কিভাবে এই নদী পার হবে? কারণ নদী পার না হতে পারলে তো সে ওই কালিন্দীর জঙ্গলে পৌঁছতে পারবে না। ঠিক তখনই তার সামনে একটি শয়তান হাজির হয়। হে অভিমান্যু, কি অবস্থা তোমার? আমি জানি তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো। তোমাকেই নদী পার হতে হবে, কিন্তু নদীতে কোনো নৌকাই দেখতে পাচ্ছ না। তুমি ঠিকই বলেছ, আমাকে এই নদী পার হয়ে কালিন্দীর জঙ্গলে পৌঁছতে হবে, কিন্তু এখানে তো দূর দূরান্ত পর্যন্ত কোনো নৌকাই দেখতে পাচ্ছি না। তাহলে কিভাবে পার হব?
তুমি চাইলে আমি তোমাকে নদী পার হওয়ার উপায় বলে দিতে পারি। অবশ্যই, আমার তো এখন নদীটা পার হওয়াই দরকার। দয়া করে তুমি বলো আমি কিভাবে নদীটা পার হতে পারবো। এমনি এমনি কিভাবে বলে? আমার থেকে সাহায্য পেতে হলে তোমাকে আমার প্রশংসা করতে হবে। তুমি যদি আমার প্রশংসা করো তাহলেই শুধুমাত্র আমি তোমাকে এখানে একটা নৌকার ব্যবস্থা করে দেব, যাতে তুমি নদীটা পার হতে পারো। এত একটা শয়তান, এর আবার কি প্রশংসা করব? এত প্রশংসা করার মতো কিছুই নেই। কিন্তু এখন আমাকে নদী পার হতে হলে তো নৌকা লাগবেই। মিথ্যে মিথ্যে কিছু প্রশংসা করে দেই। কি ব্যাপার অভিমন্যু, কি ভাবছো তুমি? কি নদীটা পার হতে চাও? নদী পার হতে হলে আমার প্রশংসা করো, আমি তোমাকে নৌকা দেব। আরে মহাদেব, আমি তো এটাই ভাবছিলাম যে আপনার কোন প্রশংসাটা আগে করব। আপনার তো প্রশংসা করার মতো অনেক কিছুই রয়েছে। আপনি তো বিশাল শক্তিধর। দেখুন, এখানে আমি নদীটা পার হতে পারছি না। এখানে আমার কোনো শক্তি নেই, কিন্তু আপনার তো বিশাল ক্ষমতা। আপনি আপনার ক্ষমতার জোরে আমাকে এখানে একটি নৌকা এনে দিতে পারবেন। এভাবেই অভিমন্যু অনেকক্ষণ ধরে সে শয়তানটার মিথ্যা প্রশংসা করতে থাকে। এমন এমন প্রশংসা করে যে শয়তানটা একেবারেই খুশি হয়ে যায়। অভিমন্যু, আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। তুমি আমার অনেক ভালোভাবে প্রশংসা করেছো। এই নাও, এই নৌকাতে করে তুমি আবার নদীটা সুন্দর মতো পার হয়ে যাও। শয়তানটি তাকে নৌকাটি দিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর অভিমন্যু সেই নৌকাতে উঠে বসে। অভিমন্যু নৌকা নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করে। চলতে চলতে সেই নদীর অনেক গভীরে চলে আসে। এর মধ্যে বের হতে হলে তাকে আরও অনেক সময় ধরে চলতেই হবে। অন্যদিকে নয়না আর মাধব নদীর প্রায় কিনারায় চলে আসে। নদীর কিনারায় এসে তারা সেই কালিন্দী জঙ্গলের একটা পাস আবিষ্কার করে। নয়না, দেখো, আমরা তো নদী পার হয়ে একটা জঙ্গলের কিনারায় চলে এসেছি। এটাই তো মনে হচ্ছে কালিন্দী জঙ্গল, তাই না? তুমি তো এগুলো ভালো করেই চেনো। হ্যাঁ মাধব, তুমি ঠিকই ধরেছ। এটাই হচ্ছে সেই অভিশপ্ত কালিন্দী জঙ্গল। নায়না, তুমি এই জঙ্গলটাকে অভিশপ্ত বলছো কেন? আমরা তো এই জঙ্গল থেকেই সাহায্য নিতে এসেছি। ওই জাদুর আয়না তো এখানে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। মাধব, এখান থেকে আমরা জাদুর আয়না নিয়ে উপকৃত হব, ঠিক আছে, কিন্তু এখানে উপকৃত বস্তুর চেয়ে ক্ষতিকারক জিনিসই সবচেয়ে বেশি আছে। এই জঙ্গল পুরোটাই মায়ায় ভরা। এখানে আমাদেরকে অতি সাবধানে চলাচল করতে হবে। ঠিক আছে নায়না, আমি সাবধানতা অবলম্বন করেই চলাফেরা করব। চলো, এখন সামনে এগোনো যাক। তারপর তারা কালিন্দী জঙ্গলের মধ্যে তাদের সফর শুরু করে। তারা জঙ্গলের মধ্যে প্রায় 1 দিন যাবৎ চলতে থাকে। এই জঙ্গলটার বিশালতা অনেক বেশি। 1 দিন চলার পরও তারা সবাই মাত্র জঙ্গলের 100 ভাগের মধ্যে 1 ভাগ অতিক্রম করতে সক্ষম হয়। হঠাৎ করে তাদের সামনে একটি কলা গাছ দাঁড়িয়ে যায়, আর সেখানে অদ্ভুতভাবে কলা গাছটি মানুষের মতো কথা বলতে শুরু করে। মাধব এবং নায়না, তোমরা এখানেই দাঁড়িয়ে যাও। তোমরা এখন ভেতরের দিকে আর প্রবেশ করতে পারবে না। দেখো, জাদুর কলা গাছ, আমাদেরকে ভেতরে যেতেই হবে। আমাদেরকে মন্দির থেকে জাদুর আয়নাটা আনতে হবে। ওটা দিয়ে আমাদের ছেলেকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, জাদুর কলা গাছ, আমাদেরকে দয়া করো। আমাদের ছেলেকে ফিরে পেতে সাহায্য করো। আমাদেরকে আটকিও না, যেতে দাও। দেখ মাধব, এখানে কিছু হবে না। মানুষের মতো আমার মনে কোনো দয়া মায়া নেই। তোমাদেরকে ভিতরে যেতে হবে। 3টি কঠিন ধাঁধার উত্তর দিতে হবে। উত্তরগুলো যদি তোমরা সঠিকভাবে দিতে পারো, তাহলেই কেবলমাত্র ভেতরে যেতে পারবে। তা না হলে তোমরা এই জঙ্গলের মধ্যে আটকা পড়ে যাবে, যদি একটা প্রশ্নের উত্তর তোমরা ভুলভাবে দাও। এই কথা শুনে নয়না আর মাধব দুজনেই ঘাবড়ে যায়। যদি তারা একটি প্রশ্নের উত্তর ভুল দেয়, তাহলে তারা সারা জীবনের জন্য এই জঙ্গলে আটকা পড়ে যাবে। নয়না, এখানে যদি আমরা একটি প্রশ্নের উত্তর ভুল দেই, তাহলে এখানে আমরা চিরতরে আটকা পড়ে যাব। তোমার কি মনে হয় আমাদের কি করা উচিত? মাধব, আমার কাছে আমার সন্তানের চেয়ে কোনো কিছুই বড় নয়। আগে আমার সন্তান, তারপর আমার জীবন। আমার জীবনে আমি অনেক দিন কাটিয়েছি, কিন্তু এখন আমি আমার সন্তান ছাড়া বেঁচে থাকা আর মরে যাওয়া একই কথা। এখানে যদি আমি আটকে পড়ে যাই, তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। ঠিকই বলেছ নায়না, এখানে আমরা আটক পড়ে গেল। অন্ততপক্ষে নিজের মনকে সান্ত্বনা দিতে পারব এটা বলে যে আমরা চেষ্টা করেছি, আমরা ভয় পেছু হাঁটানি। ঠিক আছে, জাদুর কলা গাছ, আমরা রাজি। তুমি তোমার প্রশ্ন করো,
আমরা প্রশ্নের উত্তর দিয়েই ভেতরে প্রবেশ করব। ঠিক আছে, প্রথম প্রশ্ন অথবা প্রথম দ্বারা যেটাই মনে করো, কোন সেই রসিক চান নাকে বসে ধরে কান? কোন সেই রসিক চান নাকে বসে ধরে কান? এটার উত্তর হবে চশমা, কারণ চশমা পরার সময় আমরা সেটাকে আমাদের নাকের উপরে স্থাপন করে, আর তার দুটি হাতল আমাদের কানের উপরে থাকে। তাই সহজে বলা যায় উত্তরটি হবে চশমা। চমৎকার! তুমি খুব সহজেই ধাঁধার উত্তরটি দিয়ে ফেললে। এবার দ্বিতীয় ধাঁধা, আর এটার উত্তর নায়নাকে দিতে হবে। ঠিক আছে, তুমি জিজ্ঞেস করো, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। ৮ পা ১৬ হাঁটু, বসে থাকে বীর বাটু, শূন্যে পেতে রাখে জাল, শিকার ধরে সর্বকাল। ৮ পা ১৬ হাঁটু, বসে থাকে বীর বাটু, শূন্যে পেতে রাখে জাল, শিকার ধরে সর্বকাল। এটার উত্তর হবে মাকড়সা, কারণ মাকড়সার ৮টা পা থাকে, আর ৮ পায়ে ২টি করে গিরা থাকে, অর্থাৎ ১৬ হাঁটু। তারপর মাকড়সা জাল বুনে, আর সে জালের মাধ্যমে সে শিকার করে থাকে। তাই এটার উত্তর মাকড়সাই হবে। বেশ ভালো, তুমি খুব বুদ্ধিমত্তার সাথে এই প্রশ্নটির উত্তর দিতে সক্ষম হয়েছ। যাও, এখন আমার তৃতীয় ধাঁধা, আর এই ৩ নাম্বার ধাঁধার উত্তর তোমাদের দুজন থেকে যে কোনো একজন দিলেই হবে। ঠিক আছে জাদুর কলাগাছ, আমরা প্রস্তুত আছি। তুমি তোমার ধাঁধা জিজ্ঞেস করো। আচ্ছা বলো তো, এমন কোন জিনিস যেটা তোমার কিন্তু তোমার থেকে অন্যরাই সেটা বেশি ব্যবহার করে? এমন কোন জিনিস হতে পারে যেটা আমার, কিন্তু আমার থেকে অন্যরাই সেটা বেশি ইউজ করে? মাধব, এটা হচ্ছে তোমার নাম, কারণ তোমার নাম তুমি খুবই কমবার ব্যবহার করো, বা খুব কমবারই তুমি তোমার নিজের মুখে নিজের নাম নাও, কিন্তু অন্যরা তোমাকে তোমার নামে প্রতিনিয়ত ডেকে যায়। নয় না? সাবাস! তোমরা খুব বুদ্ধিমত্তার সাথে এ প্রশ্নগুলো সমাধান করেছ। তোমাদের ভিতরে আত্মবিশ্বাস রয়েছে। তোমরা যে কাজই করো না কেন, আমি নিশ্চিত তোমরা সফলতা অর্জন করতে সক্ষম হবে, আর সে জাদুর আয়নাটি তোমরা খুব সফলভাবে নিয়ে আসতে পারবে। জাদুর কলাগাছ, আমাদের জন্য আশীর্বাদ করো। আমরা যেন সঠিকভাবে আমাদের গন্তব্যে পৌঁছে সে জাদুর আয়নাটি নিয়ে আসতে পারি। অবশ্যই মাধব, কেন নয়? আর তোমাদের বুদ্ধি অনেক ভালো, তার ওপর নিজেদের ওপর আত্মবিশ্বাস রয়েছে। আমার বিশ্বাস আছে তোমরা সফলভাবে তোমাদের মিশন শেষ করতে পারবে। আর একটু সাবধানে থাকবে, কারণ এই জঙ্গল পুরোটাই মায়ায় ভরা। এখানে পরদে পরদে তোমরা বিভিন্ন জায়গায় বিপদে পড়তে পারো, তাই খুব সাবধান। এখন তোমরা সামনে এগোতে পারো। ধন্যবাদ জাদুর কলাগাছ, এখন তাহলে আমরা যাচ্ছি। তারপর নায়নারা সেখান থেকে সামনে এগোতে থাকে। অন্যদিকে নাগরাজ অভিমান্যু নদীর পথ ধরে আসতে আসতে কালিন্দী জঙ্গলের কিনারায় চলে আসে। তারপর সে নৌকা থেকে নেমে ডাঙ্গায় আসে। এই তো কালিন্দী জঙ্গলে চলে এসেছি, এবার আমাকে ঠেকায় কে? ওই নায়না তো জানেই না আমি কি করতেছি। ওর যে আর একটা ছেলে আছে সেটা হয়তো ওর মনেই নেই। ওর সেই ছেলেকে তো আমি খুঁজে বের করবই, তারপর ওর কি অবস্থা হয় সেটা সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। এটা বলে অভিমন্যু সামনের দিকে এগোতে থাকে। এভাবে সে একদিন চলার পর নায়নাদের মতো সেই কলাগাছের সম্মুখীন হয়। স্বাভাবিকভাবেই কলাগাছটি তাকে 3টি প্রশ্ন করবে, আর সেগুলোর উত্তর দিতে পারলেই সে সামনে এগোতে পারবে। অভিমন্যু, এখানেই দাঁড়িয়ে যাও তুমি, আর ভেতরে প্রবেশ করতে পারবে না। ভেতরে প্রবেশ করতে হলে তোমাকে 3টি ধাঁধার উত্তর দিতে হবে। সে প্রশ্নগুলোর উত্তর ব্যতীত তুমি ভেতরে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে কলাগাছ, তুমি 3টে প্রশ্ন করো, আমি তুড়ি মেরেই সেগুলোর উত্তর দিয়ে দেব, তারপর ভেতরে প্রবেশ করব। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমি যে 3টি প্রশ্ন করব সেই 3টি প্রশ্নের মধ্যে কোনো একটি প্রশ্নের উত্তর যদি ভুল হয়, তাহলে তুমি চিরজীবনের জন্য এ জঙ্গলে আটকা পড়ে যাবে। কলাগাছের এই কথা শুনে নাগরাজ অভিমন্যু কিছুটা ঘাবড়ে যায় আর ভয় পেয়ে যায়।
আচ্ছা, কলা গাছ আমার একটু কাজ ছিল পেছনে, আমি একটা কাজ করি, আমার পেছনের কাজটা সেরে আসি, তারপর এখানে আসলে তুমি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো, তারপর আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে সামনে এগোবো। ঠিক আছে, এখন আমি যাই। নাগরাজ অভিমান্যু এ কথা বলে কোনো মতে সেখান থেকে কেটে পড়ে। তারপর সে আবারও সেই নদীর ঘাটে ফিরে আসে, সে আবার তার নাগলোকে ফেরত যাওয়ার জন্য। অভিমন্যু যখনই আবার সেই নদী পার হবার জন্য চিন্তাধারা করে, ঠিক তখনই তার বাবা শ্যামদেব তার ছায়ার মাধ্যমে এখানে উপস্থিত হয়। কিরে বলদের বাচ্চা, ভয় পেয়ে গেছিস নাকি? তোর কি ওয়াদার কথা মনে নেই? তুই ভয় পেয়ে আবার নাগলোকে ফিরে আসার চেষ্টা করছিস? তুই তো নাগলোকের কলঙ্ক। তুই যদি তোর মিশন সফল না করে এখানে ফেরত আসিস তাহলে কিন্তু ভালো হবে না। কিন্তু বাবা, ওই কলা গাছ বলছিল ও আমাকে 3টে প্রশ্ন করবে। ওই 3টে প্রশ্নের মধ্যে কোনো একটি প্রশ্নের উত্তর যদি ভুল হয় তাহলে আমি এই জঙ্গলের মধ্যে চিরজীবনের জন্য আটকা পড়ে যাব। তো কি হয়েছে? বিড়ালের মতো 100 বছর বাঁচার চেয়ে বাঘের মতো একদিন বাছাই উত্তম। সবসময় মনের মধ্যে সাহস রাখবি, কখনো ভয় পাওয়া যাবে না। সাহসী মানুষের আসল শক্তি, এটা মনে রাখবি। তো তুমি এখন কি বলছো আমি এখন আবার ফেরত যাব? ফেরত গিয়ে তাকে আবার প্রশ্নের উত্তর দিতে যাব? এত বড় রিস্ক নেওয়া কি ঠিক হবে? আমি ঠিক ভুল কিছু বুঝি না। তোকে সামনে এগিয়ে যেতে হবে। যেখানে যা প্রশ্নের উত্তর দেওয়া লাগে উত্তর দে, তারপরও পিছু হটা যাবে না। হারামি শ্যামদেব আমাকে সাহস জোগাতে এসেছে। এত সাহস থাকলে নিজে আসলে না কেন? এখন কি আর করার, আমাকে জীবনের রিস্ক নিয়ে সামনে এগোতে হবে। এখন কিছু দেওয়ার কোনো অপশন নেই। তারপর নাগরাজ অভিমন্যু ভয়ে ভয়ে সামনে এগোতে থাকে। তারপর আবারও একদিন হাঁটার পর সেই কলা গাছের সামনে পড়ে যায়। কি হলো অভিমন্যু? এত তাড়াতাড়ি ফেরত এসছে যে? আমি তো ভেবেছি তুমি আর ফেরত আসবে না। আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার প্রশ্ন করো, আমি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তোমার শর্তের কথা মনে আছে তো? যদি এ 3টে প্রশ্নের মধ্যে কোনো একটি প্রশ্নের উত্তর যদি ভুল হয় তাহলে তুমি চিরজীবনের জন্য এ জঙ্গলে আটকা পড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আমি কি এসব ভয় পাই নাকি? তুমি জিজ্ঞেস করো। তোমার জন্য প্রথম ধাঁধা। বলো, এক গাছে 3 তরকারি, আজব জিনিস বলি তারি। এটার উত্তর কি হবে? আরে, এটা তো খুবই সহজ। এটার উত্তর হচ্ছে কলা গাছ। কারণ কলা গাছ যখন ফলন দেয় তখন কলার যে ফুল হয় সেটাকে আমরা খাবার হিসাবে গ্রহণ করতে পারি। আবার যখন কলাগুলো পরিপক্ক হয় তখন সেগুলোকে আমরা খাবার হিসাবে গ্রহণ করতে পারি। তারপর একদম অবশেষে কলা গাছ যখন ফলন দিয়ে ফেলে, কলা গাছটি কাটার পর এর ভেতরে যে নরম অংশটি রয়েছে সেটাকে আমরা তরকারি হিসাবে খেতে পারি। তাই সহজেই বলা যায় এটার উত্তর হবে কলা গাছ। বাহ বাহ, বেশ ভালো। তুমি তো খুব সহজেই এই ধাঁধাটির উত্তর দিয়ে ফেললে। তোমার জন্য দ্বিতীয় ধাঁধা। বলো তো, এমন এক জিনিস দেখে এলাম হাটে, 8 পা 2 হাঁটু, লেজ থাকে তার পিঠে। এটার উত্তর কি হবে? অভিমন্যু এই ধাঁধাটির উত্তর জানে না, যার কারণে সে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং কি মনে মনে অনেক বেশি ভয় পেয়ে যায়। কারণ সে যদি একটি ধাঁধার উত্তর ভুল দেয় তাহলে সে এই জঙ্গলের মধ্যে আটকা পড়ে যাবে। কি ব্যাপার অভিমন্যু, অনেক সময় তো হয়ে গেল, এত সময় তোমাকে দেওয়া যাবে না। ধাঁধার উত্তর তাড়াতাড়ি দিতে হবে। কলা গাছেরই কথা শুনে অভিমান্যুর কলিজা শুকিয়ে যায়। ঠিক তখনই সেই শয়তানটি আবারও তার কাছে হাজির হয়ে যায়। আরে অভিমন্যু, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, আমি তোমাকে সাহায্য করব। আরে, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে ওই কলা গাছ তো সেটা মানবে না। অভিমন্যু ওই কলা গাছ আমাকে দেখতে পাবে না, আমাকে শুধুমাত্র তুমি দেখতে পাবে। তাই আমি তোমাকে দাদার উত্তরগুলো বলে দিলাম, সে বুঝতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো বেশ ভালোই। তুমি একটা কাজ করো, পটাপট আমাকে দাদার উত্তরটা বলে দাও। আরে, এভাবে কিভাবে বলে?
তোমাকে যদি আমি সাহায্য করি তার আগে তুমি আমার প্রশংসা করতে হবে। তুমি যদি আমার প্রশংসা করতে পারো, প্রশংসা করে যদি আমাকে খুশি করতে পারো, তাহলে আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি। আসলে আপনার যে প্রশংসা করব, কোন প্রশংসাটা আগে করব বুঝতে পারছি না। আপনি তো মহান, আপনার মাথায় অনেক বুদ্ধি, আপনি তো সব ধাঁধার উত্তর পারেন। আপনার মতো যদি আমরা হতাম তাহলে তো আমাদের জীবনে কোনো সমস্যাই থাকতো না। এভাবে অভিমান্যু সে শয়তানটার অনেক মিথ্যা মিথ্যা প্রশংসা করে, কারণ তার ধাঁধার উত্তর দিয়ে এখান থেকে বাঁচতে হবে। অভিমন্যু, তুমি খুব ভালোভাবে আমার প্রশংসা করেছ, আমি খুব খুশি হয়েছি। তোমার এ ধাঁধাটির উত্তর হবে দাঁড়িপাল্লা। কি ব্যাপার অভিমান্য, তুমি কি ভয় পেয়ে গেছো নাকি? ভয় কি, পাগল হয়ে গেছো? একা একা কি বকবক করছো? তোমার আর বেশি সময় নেই, তাড়াতাড়ি ধাঁধার উত্তর দাও। এ ধাঁধার উত্তরটা আমি এতক্ষণ চিন্তা করছিলাম। এটার উত্তর হবে দাঁড়িপাল্লা, কারণ দাঁড়িপাল্লার মধ্যে দুটি সাইড থাকে, আর এ দুটি পাত্রের মধ্যে 4টি করে রশি থাকে, মানে দুটাতে সর্বমোট 8টা, আর এর হাতলটা থাকে মাঝখানে অথবা পিঠে, তাই এটার উত্তর হবে দাঁড়িপাল্লা। বাহ অভিমন্যু, তুমি তো এই দাদাটার উত্তর দিয়ে দিলে। আমি তো ভেবেছি তুমি এটার উত্তর দিতে পারবে না। আচ্ছা, তোমার জন্য 3 নাম্বার দাদা এবং সর্বশেষ ধাঁধা। এটার উত্তর দিতে পারলে তুমি সামনে এগোতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি জিজ্ঞেস করো, আমি একদম তুড়ি মেরে এটার উত্তর দিয়ে দেব। বাহ, হঠাৎ করে তোমার এত আত্মবিশ্বাস কোত্থেকে আসলো? আচ্ছা ঠিক আছে, তোমার তৃতীয় ধাঁধা হচ্ছে ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়াচাড়া করে, কখনো বউ ঝুলে কখনো খুলে থাকে ঘরে। এটার উত্তর কি হবে? এরপর শয়তান পাশ থেকে কানে কানে তাকে ধাঁধার উত্তরটি বলে দেয়। এটা তো খুব সোজা, এটার উত্তর হচ্ছে চাবি। আমরা ঘরের তালাতে যে চাবি ইউজ করি। বাহ, ভালোই, তুমি খুব সহজেই 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিলে। এখন চাইলে তুমি ভিতরের দিকে প্রবেশ করতে পারো। আর হ্যাঁ, সাবধানে থাকবে, কারণ এই জঙ্গলে পুরোটাই মায়ায় ভরা। তুমি এখানে পর্দে পর্দে বিপদে পড়বে। ওকে ওকে, ঠিক আছে, আমি জানি তুমি আমাকে এত জ্ঞান দিতে হবে না। এটা বলে অভিমান্যু সেই কলাগাছের বাধা পেরিয়ে সামনের দিকে এগুতে শুরু করে। অন্যদিকে নয়না আর মাধব তারা দেখতে দেখতে অনেক পথে গিয়ে যায়, কিন্তু অভিমান্যু সেটা জানেই না যে নয়না আর মাধব তার থেকে কয়েক ধাপ এগিয়ে আছে। নয়না আর মাধব এক সুন্দর জঙ্গলে এসে পৌঁছায়। জঙ্গলটা দেখে কোনো জঙ্গল মনে হচ্ছে না, মনে হচ্ছে এটি একটি আস্ত ফুলের বাগান। মাধব, দেখো সামনে কত সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে, দেখেছ? জঙ্গলে শুধু জঙ্গলি জানোয়ার আর মায়াবী গাছপালাই থাকে না, এখানে অনেক সুন্দর সুন্দর ফুলও থাকে, যা এখানে না আসলে বুঝতেই পারতাম না। হ্যাঁ নায়না, তুমি ঠিকই বলেছ। এই জঙ্গলটা দেখতে খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে পুরো আস্ত একটা ফুলের বাগান। মাধব, তুমি একটা কাজ করো, আমাকে ওখান থেকে কয়েকটা ফুল ছেড়ে একটা সুন্দর ফুলের তোড়া বানিয়ে দাও, যেটা দেখে আমি একদম খুশি হয়ে যাব। অবশ্যই তোমার মনমাতো বানাবে। আরে নায়না, কি বলছো তুমি? তুমি বলেছো আর আমি করব না? এটা কি হয়? তুমি জাস্ট 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটের ভিতরে সুন্দর একটা ফুলের তোড়া বানিয়ে তোমাকে উপহার দিচ্ছি। এরপর মাধব অতি রোম্যান্টিক মোড়ে সে ফুলের বাগানে ঢুকে পড়ে, আর সেখান থেকে কিছু ফুল তুলে নিয়ে সেগুলো দিয়ে একটি সুন্দর ফুলের তোড়া তৈরি করে। তারপর সে তোড়াটি এনে নায়নাকে উপহার দেয়, যেটা দেখে নায়না অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে ঘটে যায় অনেক বড় অঘটন। একটি গুহার ভেতরে একটি ডাইনিকে দেখতে পাই, আর এই ফুলের বাগানটি ছিল ওই ডাইনিটার। তার বাগান থেকে ফুল ছেঁড়ার কারণে ডাইনিটি অনেক বেশি রেগে যায়। তোদের এত বড় স্পর্ধা, আমার অনুমতি ছাড়া আমার বাগান থেকে ফুল ছিঁড়েছিস তোরা? কোত্থেকে না কোত্থেকে এখানে এসেছিস, এসে আবার আমার বাগান থেকে ফুল ছিঁড়েছিস, তাও আবার আমাকে না বলে। আমাকে বললেও তো আমি কাউকে অনুমতি দেই না, তার ওপর তোরা না বলেই আমার ফুল ছিঁড়ে ফেলেছিস। তোদের কপালে অনেক দুঃখ
দুঃখ আছে। এটা বলে ডাইনিটি তাদের দিকে অগ্রসর হয়। অন্যদিকে নায়না আর মাধব এখনও সেই ফুলের বাগানের সামনে দাঁড়িয়েছিল। আরে মাধব, তুমি তো খুব সুন্দর করে ফুলের তোড়া তৈরি করতে পারো। তোমার তো উচিত বসে বসে ফুলের তোড়া তৈরি করা। এটা করলে তো তোমাকে আর কষ্ট করে কাঠুরিয়ার কাজ করতে হয় না। বিশ্বাস করো, তোমার তোড়া যে দেখবে সেই খুশি হয়ে যাবে। নয়না, তোমার মনে হচ্ছে না যে তুমি একটু বেশি বেশি বলে ফেলছ? আমাকে এত বেশি হাওয়া দিও না, আমি কিন্তু বুঝি, সবই বুঝি। আরে না মাধব, আমি সত্যি বলছি, মিথ্যা বলতে যাব কেন? সত্যি তোমার তোড়া অনেক সুন্দর হয়। আচ্ছা চলো, আমরা এখানে বসে বসে ফুলের সৌন্দর্য উপভোগ করলেই হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমাদেরকে আমাদের আসল লক্ষ্যের দিকে যাওয়া উচিত। চলো, এখানে আর দেরি না করি। এরপর নায়না আর মাধব দুজনেই সেখান থেকে বের হবার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই ডাইনিটি সেখানে এসে তাদের পথ আটকে দেয়। কি রে, কোথায় যাওয়া হচ্ছে? দেখে তো তোদের বেশ খুশি খুশি লাগছে। এত খুশি হওয়ার কারণ কি? আমি তো খুশি নেই। তুমি কে? তোমাকে দেখে তো জঙ্গলের ডাইনি মনে হচ্ছে। আসলে আমরা জঙ্গলে যে মন্দিরটি রয়েছে সে মন্দির থেকে জাদুর আয়নাটি আনতে যাচ্ছি। ওটা দিয়ে আমার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে বের করতে হবে। সবই ঠিক আছে, কিন্তু তুই আমার বাগান থেকে ফুল ছিঁড়লি কেন? ফুল ছিঁড়লি যে আমার থেকে কি অনুমতি নিয়েছিস? ফুল ছিঁড়তে আবার অনুমতি লাগে নাকি? আর এটা যে তোমার বাগান সেটা তো আমরা জানতামই না। আচ্ছা ঠিক আছে, আমাদের ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কি বলছিস? ক্ষমা? কিসের ক্ষমা? এই ডাইনি ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই। আমার এখানে অপরাধ করলে অপরাধের শাস্তি ভোগ করতে হবে। এখানে ক্ষমা বলে কিছু হয় না। এটা তোদের মানুষের এলাকা নয়, এখানে আমার আইন মেনে চলতে হবে। মাধব, এই ডাইনি আমাদেরকে ক্ষমা করবে না। সে আমাদেরকে বন্দি করে ফেলবে এখানে। আর এক মুহূর্ত দাঁড়িও না, পালাও, তাড়াতাড়ি পালাও এখান থেকে। এরপর নায়না আর মাধব তারা দুজনে দৌড়ে পালাতে থাকে, কিন্তু ওই ডাইনি তাদের পিছু নেয় না। ডাইনিটা কি করে, সেখানে তার দুটি শিকারী প্রাণী নিয়ে আসে। সেই প্রাণীগুলোকে তাদের পিছে ছেড়ে দেয়। এই প্রাণীগুলো দেখে বেশ অদ্ভুত মনে হচ্ছে। কেমন জানি চেনা চেনা লাগছে, আবার চেনা চেনা লাগছে না। তারপর সে প্রাণীগুলো মাধব আর নায়নার পিছু ধাওয়া করতে থাকে এবং অল্প কিছু সময়ের ভিতরেই তাদেরকে আটকে ফেলে।